ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদগিরিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা ত্রিপুরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালের বিস্ফোটের মধ্যে আমরা সেখানে সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটি স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিন সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবেন, আসুন আজকের প্রয়াণ সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গঠন করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step
and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে, সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে, তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল? অল্পের জন্যই, কিন্তু এলাকাটা বাঁচা গেল। কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতিপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, হ্যাঁ, ভোডাফোন বা আইটি যে আমরা করতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইব, আগুন নিভছে আপাতত। আগুন। Bureau Report, Tripura News 8.
একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলে অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টি অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। এবং এটা বিশ্বের সবচেয়ে
উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ দিনভর গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরার 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যে প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমীর শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে, মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে
মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বরিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন, চলুন দেখে নেওয়া যাক। আমাদের জেলা অফিসে আমাদের সেখানে টাকা উত্তোলন হয়ে শহীদগিরিতে মান্নান হয়েছে। তার পরবর্তী সময় যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে মেলার মাঠ সেখান থেকে বা নেতারা আসলাম, সবটা নিয়ে করলাম। তারপর আমরা মহকুমার হাসপাতালে আজকে আমাদের একটি ইন্দিরা গান্ধীর প্রয়াণকে এই যে স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন কার্যকর করার জন্য আগামী দিন সেখানে যারা বরিষ্ঠ নেতৃত্ব আছেন চিন্তাভাবনা আবেদন আসুন সেখানে ওনার দিবসে সেখানে আমরা সব করে আমরা অপেক্ষা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে দেখার কর্মসংস্থানগুলো, জাতি বিভেদগুলো সর্বত্রে যাতে এই সমৃদ্ধশালী রিপোর্ট ত্রিপুরা নিউজ। আজ অর্থাৎ ৩১ অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে ৩৯তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি
আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন, ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রায় sabsutra tonithani habang shaktarino samungtangi tongohini jirikjak tei sabsutrani kogbo pijak fia doshomik hat tuimani nukjakha mangfli shitra aro dubsa oru dubsa khai mutai no khibjak mani gajajak অসমতাই চেঙ্গা সাকাংন দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক হাট তুইমানো নাইকুল জাগৈ জাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তুইমানি সিত্রাজাক দশমিক হাট নি তুইমানো সাবসুত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরক নি বখাক্তি মেয়র নি ফাশিক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। sabsutra tonithani habang shaktarino samungtangi tongohini jirikjak tei sabsutrani kogbo pijak fia doshomik hat tuimani nukjakha mangfli shitra aro dubsa oru dubsa khai mutai no khibjak mani gajajak অসমতাই চেঙ্গা সাকাংন দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক হাট তুইমানো নাইকুল জাগৈ জাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তুইমানি সিত্রাজাক দশমিক হাট নি তুইমানো সাবসুত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরক নি বখাক্তি মেয়র নি ফাশিক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
sabsutra tonithani hapang shakthari samung tangi tongohini jirikjak tei sabsutrani kogbo pijak fia doshomik hat teimani nukjakha mangfli shitra aro dubsa oru dubsa khai mutai no khibjak mani gajajak অসমতাই চেঙ্গা সাকাংনো দশমিক হাট মুতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক হাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মুতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তৈমানি সিত্রাজাক দশমিক হাট নি তৈমানো সাবসুত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরক নি বখাক্তি মেয়র নি ফাশি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হাস্তে হাপাঙি বখাক্তি সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুবুনানি ফিয়া গোবাং ন পাতিমুং মোচাইঙ্গারক নুকজাগৈ ওয়াইরে ওয়াই কাশাওই ফায়ো পাতিমুং ওংখা থাকনাই শালকিসা সিকাং গ্র্যান্ডুইস ক্লাব আমচাইনি নমিতা রানী সাহা আগরতলা নাইটিঙ্গেল নার্সিং হোমো শাকনাইজাকমানি তাই শাক হামিয়ানো কলকাতা তলাংজাখা Yango Nightingale Nursing Home ni bakhakti yafar zakliya biopsy report shak haimiani nukhungni borokni bakhakti kachang kok shalaimani dukmani ulono rizakliya hini kok sheljakha otali 7 tariko operation khlaijakmani tabuk by 23 days kawi tongibo nursing home ni bakhakti shiring shiring nujakha report yafar nani kaisa kokkuri report kuri engma bai kolkata thangibo shak naijak thani jingjal ajaija khinibo shaka shak haimiani nukhungni borok abo bai belaino khadulai shakhamnokni bakhak shelengma jolima ফুনুকলাইজাক হাস্তে হাপাঙি বখাক্তি সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুবুনানি ফিয়া গোবাং ন পাতিমুং মোচাইঙ্গারক নুকজাগৈ ওয়াইরে ওয়াই কাশাওই ফায়ো পাতিমুং ওংখা থাকনাই শালকিসা সিকাং গ্র্যান্ডুইস ক্লাব আমচাইনি নমিতা রানী সাহা আগরতলা নাইটিঙ্গেল নার্সিং হোমো শাকনাইজাকমানি তাই শাক হামিয়ানো কলকাতা তলাংজাখা Yango Nightingale Nursing Home ni bakhakti yafar zakliya biopsy report shak haimiani nukhungni borokni bakhakti kachang kok shalaimani dukmani ulono rizakliya hini kok sheljakha otali 7 tariko operation khlaijakmani tabuk by 23 days kawi tongibo nursing home ni bakhakti shiring shiring nujakha report yafar nani kaisa kokkuri report kuri engma bai kolkata thangibo shak naijak thani jingjal ajaija khinibo shaka shak haimiani nukhungni borok abo bai belaino khadulai shakhamnokni bakhak shelengma jolima ফুনুকলাইজাক শৈলো এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাত্রে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 হাস্তে হাপাঙি বখাক্তি সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুবুনানি ফিয়া গোবাং ন পাতিমুং মোচাইঙ্গারক নুকজাগৈ ওয়াইরে ওয়াই কাশাওই ফায়ো পাতিমুং ওংখা থাকনাই শালকিসা সিকাং গ্র্যান্ডুইস ক্লাব আমচাইনি নমিতা রানী সাহা আগরতলা নাইটিঙ্গেল নার্সিং হোমো শাকনাইজাকমানি তাই শাক হামিয়ানো কলকাতা তলাংজাখা
Yango Nightingale Nursing Home ni bakhakte Yafar Zaklia biopsy report Shakhaimiani Nukhungni Borokni bakhakte Kachang Kok Shalaimani Dukmani Ulono Rizaklia Hini Kok Sheljaka Otali 7 tariko operation Khlaijakmani Tabuk by 23 days Kawi Tongibo Nursing Home ni bakhakte Shiring Nuzaka report Yafar Nani Kaisha Kokuri report Kuri Ungma by Kolkata Thangibo Shak Naijak Thani Jingjal Ajaija Khinibo Shaka Shakhaimiani Nukhungni Borok Abu by Belaino Khadulai Shakhamnokni bakhak Shelengma Jolima হলো এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাত্রে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না Sabsutra Tonithani, Habang Shaktarino, Shamuntangi Tongohini, Jirikza. They Shabsutrani, Kogbo Pizza, Fia Doshumikhat Timani, Nukzaka, Mangfli Shitra. Aro, Dupsha, Oru Dupshakai, Mutaino Kibzak Mani, Gazazak. অসমতায় চেঙ্গা সাকাংনো দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক হাট তুইমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তুইমানি সিত্রাজাক দশমিক হাট নি তুইমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরক নি বখাক্তি মিয়র নি ফাশি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Sabsutra Tonithani, Habang Shaktarino, Shamuntangi Tongohini, Jirikza. They Shabsutrani, Kogbo Pizza, Fia Doshumikhat Timani, Nukzaka, Mangfli Shitra. Aro, Dupsha, Oru Dupshakai, Mutaino Kibzak Mani, Gazazak. অসমতায় চেঙ্গা সাকাংনো দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক হাট তুইমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তুইমানি সিত্রাজাক দশমিক হাট নি তুইমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরক নি বখাক্তি মিয়র নি ফাশি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Sabsutra Tonithani, Habang Shaktarino, Shamuntangi Tongohini, Jirikza. They Shabsutrani, Kogbo Pizza, Fia Doshumikhat Timani, Nukzaka, Mangfli Shitra. Aro, Dupsha, Oru Dupshakai, Mutaino Kibzak Mani, Gazazak. অসমতায় চেঙ্গা সাকাংনো দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক হাট তুইমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তুইমানি সিত্রাজাক দশমিক হাট নি তুইমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরক নি বখাক্তি মিয়র নি ফাশি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা Rajakhoragolini juda hatio shalkolok romoino raida chayakhai kasingni bania khlaijak hatio kasing shimia kabang no blockni malmata rokbo bania khlaijak tongo fiar naikol mongo kebeljak kadak shali patimong ongkha rajakhorni town protapgor bridge amchayo gesh company ni bakhakti khosha bike by kasim bego dawi তুবুই তংমানি আরনি নৌকাশা কলাই তংরখা তাই আমচাইনি লুকুরকনি মখলো কলাইখা ফিয়া খারি ইয়খা বানিয়া খ্লাইনাই কাশিংনি লামা মুথাংনানো নাহালাই মানাই রখ লক্ষ্মী নারায়ণ বাড়িনি পখিরি ও ফিয়গিরি লেখা আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইক নিয়ে ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাটা ছিল ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে
মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন যে আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রমৈন রায়তা চায়া খাই কাশিনি বানিয়া খ্লাইজাক হাতিও কাশিং সিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাইজাক তঙ্গু ফিয়ার নাইকল মঙ্গক কেবেলজাক করাক শালি পাতিমং ওংখা রাজাখরনি টাউন প্রতাপগড় ব্রিজ আমচায় গেস কোম্পানি নিবখাক্তি খুশা বাইক কাশিম বেগো দাওই তুবুই তংমানি আরনি নৌকাশা কলাই তংরখা তাই আমচাইনি লুকুরকনি মকল কলাইখা ফিয়া খারি ইয়খা বানিয়া খ্লাইনাই কাশিংনি লামা মুথাংনানো নাহালাই মানাই রখ লক্ষ্মী নারায়ণ বাড়িনি পখিরি ও ফিয়গিরি লেখা। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন যে আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভারতহা কতরো লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বেনি আজাইমানি সাল পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাঙ্গিনো পালাই জাখা 2014 বিশিনি সিমি ও সাল রাষ্ট্রীয় একতা দিবস হেনে পালাই জাকাই ফাইকা করাক সাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সন্ত জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজ করে যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রমৈন রায়তা চায়া খাই কাশিনি বানিয়া খ্লাইজাক
Hatio, Kasing Shimia, Kabang no, Block ni Malmata Rokpo, Bania Klaijak Tongo, Fia Naikol Mongo, Kebeljak, Kadak Shali, Patimong Unka, Raja Korni Town, Protapgod Bridge, Amjeo Gage Company Bakakti, Kosha Bike by Kashim Bego Tawi, Tubui Tongmani, Arunino Kasha Kalai Tongroka, Tai Amjani Lukurokni Mokolo Kalaika, Fia Kari Yoka Bania Klaina, Kashing ni Lama Mutangano Nahalai, Manairok, Lokshmi Narayon, Barini Pokiri of Yogri Leka. আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। পড়ার পরে যখন আমরা বাইক নিয়ে ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, তাই ভাইগে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা দুরন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানির রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজাখোড়াগুলিনি জুদা জুদা হাতি ও শালকল 31 অক্টোবরনি ভারতha কতনি পয়লা বড়ি মন্ত্রী বখরকনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি সাল ফিল বেশি থামচি চুকু থৈমানি সালো খাদুমুংনি বিশিন্তি মুইতো খ্লাইজাখা হাসে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংসাজাক সংগঠনী বানাতি সামানি বিশিন্তি খাদুমুং পান্ডা চেংশেরি জাখা থৈজাক ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রকনতি কক শতানি বিনি জড়াও ভারতha কতরো হামক্রাইনি সমুং তাংজাংমানি কক রকনতি কক নারখা আবনো কারিব তাবুকনি জোরানি কক নথিব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বসকাংশালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমই সমুং তাংনানি কক নথিব কক শাখা হাসে কংগ্রেস ভবন বসকাঙ্গ থুইজাক গজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বক লাইথানি এমিলি গোপাল রয় হাসতে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেসনি আদংসং আদংজকসক মাজাখা 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। শ্রীমতী ইন্দিরা গান্ধী, according to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. অক্টোবরনি ভারতha কতনি পয়লা বড়ি মন্ত্রী বখরকনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি সাল ফিল বেশি থামচি চুকু থৈমানি সালো খাদুমুংনি বিশিন্তি মুইতো খ্লাইজাখা হাসে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংসাজাক সংগঠনী বানাতি সামানি বিশিন্তি খাদুমুং পান্ডা চেংশেরি জাখা
থৈজাক ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রকনতি কক শতানি বিনি জড়াও ভারতা কতরো হামক্রাইনি সমং তাংজাংমানি কক রকনতি কক নারখা আবনো কারিব তাবুকনি জোড়ানি কক নথইব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বাসকাং শালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতেই হিমই সমং তাংনানি কক নথইব কক শাখা হাসে কংগ্রেস ভবন বসকাঙ্গো থুইজা কচা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বকলাইথানি এমিলি গোপাল রয় হাসতে কংগ্রেস নি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেস নি আদংসং আদংজকসং মানজাখা পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন হাস্তে হাপাঙ্গি বখাতে সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাতে হাস্তেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়াক গোবাং ন পাতিমুং মোচাইয়া রক নুকজাগৈ ওয়াই রে ওয়াই কাশাওই ফায়ো পাতিমুং ওংখা থাংনাই শালকিসা সকাং গ্র্যান্ডুইস ক্লাব আমচাইনি নমিতা রানী সাহা আগরতলা নাইটিঙ্গেল নার্সিং হোমো শাকনাইজাকমানি তাই শাক হামিয়ানো কলকাতা তলাংজাখা यांगो नाइटिंगेल नार्सिंग होम नि बखाते याफर जाकलिया बायोप्सी रिपोर्ट शक हाइमियानी नुखुंगनि बरकनि बखाते कचां कक शालाइमानी दुकमानी उलोनो रिजाकलिया हिनि कक शेजाखा अतालनि 7 तारिखआव ऑपरेशन ख्लाइजाकमानी ताबुक बाय 23 डेज कावी तंगिबो नार्सिंग होम नि बखाते शिरिं शिरिं नुजाखा रिपोर्ट याफरनानि कायसा ककरे रिपोर्ट करे अंगमा बाय कोलकाता थांगिबो প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়।
সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the especially in 1971. Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী সবাই মিললে আমরা চিন্তাধারা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীনারায়ণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায়
ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, একটা খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের পর টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, হ্যাঁ আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, হ্যাঁ ভোডাফোন বা আইডিয়া যে আমরা পেতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আসবো, আগুন নিভে যায় আপাতত। আগুন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলে অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি, আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ দিনভর গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম
প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরাজির ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যে প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমীর শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে
কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক। আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ বেদিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা নেতৃত্বে আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালের দুস্থদের মধ্যে আমরা সেখানে কর্মসূচি সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটি স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করে আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে বজায়। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। হাস্তে হাপাঙি বখাতে সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাতে হাস্তেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়া गोबां न पातिमुं मोजाइयारक नुकजागै वाइ रे वाइ कासावै फायो पातिमुं ओंखा थांनाय सालकिसा सिगां ग्रेन्डुइस क्लाब आमचाइनि नमिता रानी साहा আগরতলা नाइटिंगेल नार्सिं होमो साकनायजाकमानि तै साखामियानो कलकाता तलांजाखा यांगो नाइटिंगेल नार्सिं होम नि बखाते याफार जाकलिया बायोप्सी रिपोर्ट साखामियानि नुखुंनि बरकनि बखाते गोजां कक सालायमानि दुकमानि उलनो रिजाकलिया हिनि कक सेजाखा अतालनि 7 तारिखआव अपारेशन खालायजाकमानि ताबुक बाय 23 डेज कावै तंगैबो नार्सिं होम नि बखाते शिरिं शिरिं नुजाखा रिपोर्ट याफारनानि कायसा ककरे रिपोर्ट गरै ओंमाबाय कलकाता थाङैबो साक नायजाक थानि जोंजाल आजायजाक खिनिबो साका साखामियानि नुखुंनि बरक आबोबाय बेलायनो खादुलाय सखामनकनि बखाक सेलेंमा जलिमा फुनुकलायजाक শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। सबसूत्रा तनिथानी हाबां शाकथारिनो सामुंताङै तंगहिनि जिरिकजा तै सबसूत्रानि कगबो पिज्जा फिया दशमिक हाट तैमानि नुकजाखा मांफ्लि शित्रा आरो दुबसा अरु दुबसा खाय मोताइ नखिबजाक मानि गजाजाक অসমতাই চেঙ্গা সকাংন দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগমনি বখাক্তি দশমিক হাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তৈমানি সিত্রাজাক দশমিক হাটনি তৈমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরকনি বখাক্তি মিয়রনি ফাশি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
Rajakhoragolini juda hatio shalkolok robino raida chayakhai kasingni bania khlaijak hatio kasing shimia kabang no blokni malmata rokbo bania khlaijak tongo fiar naikol mongok kebeljak Kedak Shali Patimong Ungkha Rajakhorni Town Pratapgord Bridge Amjayo Gesh Company ni Bakhakti Kusha Bike Kashim Bego Tawi Tubui Tongmani Aroni no Kaisha Kalai Tongrokha Tai Amjani Lukurokni Mokolo Kalaikha Fia Khari Yokha Bania Klainai Kashingni Lama Muthagnano Nahalai Manai Rok Lakshmi Narayan Barini Pokhiri of Yogiri Lekha আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল এই বাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. ভারত হা কতরো লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বিনি আজাইমানি সাল পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও সাল রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাকাই ফাইকা করাক সাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংস্থা জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি কখনো সাথানি হাকতনি বাগাই বিনি খাওয় চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি কখনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগে বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়। কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অক্টোবরনি ভারত হা কতনি পয়লা বড়ি মন্ত্রী বক্রপনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি সাল ফিল বেশি থামচি চুকু থৈমানি সালক খাদুমুংনি বিশিন্তি মুইতো খ্লাই জাখা হাসতে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংচাজাক সংগঠনী বানাতি সামানি বিশিন্তি খাদুমুং পান্ডা চেংশেরি জাখা থৈজাক
ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রকনতি কক শতানি বিনি জড়াও ভারতা কতরো হামক্রাইনি সমং তাংজাংমানি কক রকনতি কক নারখা আমলো কারিব তাবকনি জোড়ানি কক নথিব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বাসকাং শালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমই সমং তাংনানি কক নথিব কক শাখা হাস্তে কংগ্রেস ভবন বাসকাঙ্গ থুইজা কজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বক লাইথানি এমএলএ গোপাল রয় হাস্তে কংগ্রেস নি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুমনি কংগ্রেস নি আদংসং আদংজক মানচাখা পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। ইন্দিরা According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে
কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য আছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, এটা ভাইগে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তাধারা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানির রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে।
দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, একটা খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। কোনো ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই, কিন্তু এলাকাটা বাঁচা গেল। কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, ভোডাফোন বা আইডিয়া যে আমরা কেটে পাই না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইব, আগুন নিভছে আপাতত। আগুন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না। আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত।
অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযথ নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমী নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন
উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। এবং এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়। কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রায়। আজ অর্থাৎ 31 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনে নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন, ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন।
পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and this dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরও আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ
শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। কোনো ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের ফলে টাওয়ারের সাথে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোন বা আইডিয়া যেগুলো করতে পারে না, সেই জায়গাটা কন্ট্রোল করে দিচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরার ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যেই প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম, কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে
কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নিয়েছি। আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ গিরিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রেক্ষিতে আমরা ট্রিপুরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমা হাসপাতালে দুঃখদের মধ্যে আমরা সেখানে সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিন সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্বরা আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবে, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গঠন হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বিগত 2014 সাল থেকে এই দিনটি জাতীয় একতা দিবস হিসাবে প্রতিপালিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসাবে এবছর রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়। অরুন্ধতী নগর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জাতীয় একতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখরা অভিবাদন গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের দিনে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠান থেকে মূলত রাষ্ট্র, জাতি তথা দেশ ও রাজ্যের একতার ভিতকে সুদৃঢ় করার আহ্বান প্রতিধ্বনিত হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের যে জন্মদিন 21শে অক্টোবর, সেই রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে সেটাকে আমরা সবাই সারা দেশের মধ্যে সেটা আমরা পালন করি। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের যাতে আইরন ম্যান হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। স্বাধীনতার পর দেশের যে একতা অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষভাবে 1947 থেকে 1949 সালের মধ্যে সর্দার প্যাটেল প্রায় 565টি রাজেন্দ্র শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা আমরা সবাই জানি। এই সুমহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্য। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শ lamshago Tripura News 8 ang nomni logitongo Gracie dinin kobor kokte marongkha ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আচাইমানি শালপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি ভারত হা কতর লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বেনি আজাইমানি শালপালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিন পালাই জাখা 2014 বিশনি সিমি ও শাল রাষ্ট্রীয় একতা দিবস হেনে পালাই জাগাই ফাইকা করাক শালো স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংসদ জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थैमानी शाल पाले जाखा 31 অক্টোবরনি ভারত হা কতনি পয়লা বড়ি মন্ত্রী বখরপনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি শাল ফিল বেশি থামচি চুকু থৈমানি শাল খাদুমুংনি বিশিন্তি মুইতো খ্লাই জাখা হাসতে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংসাজাক সংগঠনী বানাতি সামানি বিশিন্তি খাদুমুং পান্ডা চেংশেরি জাখা
থৈজাক ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রকনতি কক সাতানি বিনি জড়াও ভারত কতরো হামক্রাইনি সমুং তাংজাংমানি কক রকনতি কক নারখা আবনো কারিব তাবুকনি জোড়ানি কক নথইব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বসকাং শালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমই সমুং তাংনানি কক নথইব কক শাখা হাসে কংগ্রেস ভবন বসকাঙ্গ থুইজাক গজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বকলাই থানি এমএলএ গোপাল রয় হাসতে কংগ্রেস নি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেস নি আদংসং আদংজকসক মাজাখা পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনে নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। ইন্দিরা according to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. টাউন প্রতাপগড় আমচায় মানখা কাশিম ফিয়গে নিজাখা লক্ষ্মীনারায়ণ বাড়িনি পুখরিও আমচাইনি লোকরক শাখা রায়দা জায়া খরকসা বানিয়া খ্লাই থাংনাইনি বেক ক্লাই তংরখা রাজাখোড়াগলিনি জুদা জুদা হাতিও শালকলক রবৈন রায়দা জায়া খাই কাশিনি বানিয়া খ্লাই যাক হাতিও কাশিং সিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাই যাক তঙ্গু ফিয়ার নাইকল মঙ্গক কেবেল যাক কদাক শালি পাতিমং ওংখা রাজাখড়নি টাউন প্রতাপগড় ব্রিজ আমচায় গেস কোম্পানি বখাক্তি খৌসা বাইক কাশিম বেগো দাওই তুবুই তংমানি আরনি নৌকাশা কলাই তংরখা তাই আমচাইনি লুকুরকনি মখলক কলাইখা ফিয়া খারি ইয়খা বানিয়া খ্লাইনাই কাশিংনি লামা মুথাংনানো নাহালাই মানাই রখ লক্ষ্মী নারায়ণ বাড়িনি পুখিরি ও ফিয়গিরি লেখা আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে, পড়ার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি পাশাপাশি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পৌর নিগমনি বুখাক্তি দশমী ঘাট মুতাই খিবিনানি জায়খাই রেজাকফানো সাবসুত্রা খ্লাইজাকলিয়া পৌর নিগমনি বুখাক্তি দশমী ঘাটনি তৈশা সাবসুত্রা তনিথানি হাপাং শাকথারিন সামুংতাঙি তঙহিনি চিরিকজাক তেই সাবসুত্রানি কগব পিজ্জাক ফিয়া দশমী ঘাট তৈমানি নুকজাখা মাংফলি সিত্রা আরো দুবসা অরু দুবসা খাই মুতাই নক্ষিবজাক মানি গজাজাক
অসমতাই চেঙ্গা সকাংন দশমিক হাট মতাই খেবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগমনি বখাক্তি দশমিক হাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তৈমানি সিত্রাজাক দশমিক হাটনি তৈমানো সাবসুত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরকনি বখাক্তি মেয়রনি ফাঁসি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 शॉक नायगाते बायोप्सी रिपोर्ट नथी राजाखोर आगुलिनी बेसरकारी नर्सिंग होमनी बखा कॉकशिल सामुं काशाका হাস্তে হাপাঙ্গি বখাক্তি সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুবুনানি ফিয়া গবাং ন পাতিমুং মোচাইয়া রক নুকজাগৈ ওয়াই রে ওয়াই কাশাওই ফায়ু পাতিমুং ওংখা থাংনাই শালকিসা সকাং গ্র্যান্ডুইস ক্লাব আমচাইনি নমিতা রানী সাহা আগরতলা নাইটিঙ্গেল নার্সিং হোম শাকনাইজাক মানি তাই শাক হামিয়ানো কলকাতা তলাংজাখা यांगो नाइटिंगेल नार्सिंग होम नि बखाक्ति याफर जाकलिया बायोप्सी रिपोर्ट शक हाइमियानी नुखुंगनि बरकनि बखाक्ति गजां कक शालाइमानी दुकमानी उलोनो रिजाकलिया हिनि ककशेल जाखा अतालनि 7 तारिखो ऑपरेशन ख्लाइजाक मानी ताबुक बाय 23 डेज कावी तंगिबो नार्सिंग होम नि बखाक्ति शिरिं शिरिं नुजाखा रिपोर्ट याफरनानि कायसा ककरे रिपोर्ट गरै अंगमा बाय कोलकाता थांगिबो शक नाइजाक थानि जिंजाल आजायजा खिनिबो शाखा शक हाइमियानी नुखुंगनि बरक आबो बेलाइनो खादुलाई सखामनकनि बखाक शेलेंमा जलिमा ফুনুকলাইজাক শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাত্রে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলো রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 তিরিন কক বড় কক বাসু জানো সলব্রমনি কক তোমানি আপডেটস মানাবাগে মকলতনিদি ত্রিপুরা নিউজ 8 লামসগো ত্রিপুরা নিউজ 8 আমনমি লগিতঙ্গ গ্রেসি তিরিন কবর কক্তমারংখা ভারত হা কতনি লৌহ মানব সর্দার ভল্লভাই প্যাটেলনি আচাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি ভারত হা কতর লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বেনি আজাইমানি শালনপালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও শালন রাষ্ট্রীয় একতা দিবস হেনে পালাই জাগাই ফাইকা কড়াক শালো স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংসদ জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে
31 অক্টোবরনি भारत हा कतनी पुइला बुढी मन्त्री बख्रुपनी आजुक थायो आजुक नाइ इन्दिरा गान्धीनी थैमानी साल फिल बेशी थामचे चुकु थैमानी सालो खादुमुंगनी बिसिंति मुइतो ख्लाइजाखा हास्ते कांग्रेस भवन बसकांगो कांग्रेस बदलबाई संचाजाक संगठनी बानाती सामानी बिसिंति खादुमुंग पांडा चेंगशेरे जाखा थैजाक इन्दिरा गान्धीनी लाइबुमानी कक रत्नति कक सातानी बिनि जड़ाओ भारत हा कतरो हामक्राइनी समुंग तांगजांगमानी कक रत्नति कक नारखा आबनो कारिबो ताबुकनी जोरानी ककनथुइबो शाखा हस्ते कांग्रेसनी आचुकफां आशीष कुमार साहा बसकां सालो इन्दिरा गान्धीनी चंगजाक लामाते हिमै समुंग तांगनानी ककनथुइबो कक शाखा हस्ते कांग्रेस भवन बसकांगो थुइजाक गजा मंत्री अक्रा इन्दिरा गान्धीनी मांगफ्लियो खुम्बकलाई थानी एमएलए गोपाल रॉय हस्ते कांग्रेसनी आचुकफां आशीष कुमार साहा कांग्रेस नेता प्रबीर चक्रवर्ती नखबई कुबुनी ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পুর নিগমের প্রতিশ্রুতি খাওয়া প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শালনপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगैनो इंदिरा गांधी ने फिल बिशी थामचे चुको थैमानी साल पाले जाखा ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পুর নিগমের প্রতিশ্রুতি খাওয়া
প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভচিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা সড়ক এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার ভল্লভভাই পেটেলনি আজাইমানি শালপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of ours, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, এই বাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা
যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির দক্ষিণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি পাশাপাশি রাস্তার উপর। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি খাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংখ্যাজাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको सैमानी शाल पाले जाखा। আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে
ভারতের লৌহ মানব সর্দার বল্লভ lamshogo Tripura News 8 angno nilogitongo Gracie tinin kobro koktumarongha ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি ভারত হা কতরো লোহা মানভিনী সিনিজাক নাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শাল 31 অক্টোবর বেনি আজাইমানি শালনপালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও শালন রাষ্ট্রীয় একতা দিবস হেনে পালাই জাগাই ফাইকা করাক শালো স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংসাজাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাওয়া চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागिनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थुइमानी शाल पाले जाखा 31 অক্টোবরনি ভারত হা কতনি পয়লা বুড়ি মন্ত্রী বখরকনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি শাল ফিল বেশি থামচে চুকু থৈমানি শাল খাদুমুংনি বিশিন্তি মুইতো খ্লাই জাখা হাসতে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংচাজাক সংগঠনী বানাতি সমানি বিশিন্তি খাদুমুং পান্ডা চেংশেরি জাখা থৈজাক ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রগ্নতি কক সাতানি বিনি জড়াও ভারত হা কতরো হামক্রাইনি সমুং তাংজাংমানি কক রগ্নতি কক না রাখা আবনো কারিব তাবুকনি জোড়ানি কক নথিব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বসকাংশালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতেই হিমই সমুং তাংনানি কক নথিব কক শাখা হাস্তে কংগ্রেস ভবন বসকাঙ্গ থুইজা কজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বক লাইথানি এমিলি গোপাল রয় হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেসনি আদংসং আদংজকশক মাজাখা 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে
কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। শ্রীমতী ইন্দিরা গান্ধী। According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. টাউন প্রতাপগড় আমচায় মানখা কাশিম ফিয়গে নিজাখা লক্ষ্মীনারায়ণ বাড়িনি পুখরিও আমচাইনি লোকরক শাখা রায়দা জায়া খরকসা বানিয়া খ্লাই থাংনাইনি বেক ক্লাই তমরখা রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রবৈন রায়দা জায়া খাই কাশিনি বানিয়া খ্লাই যাক হাতিও কাশিং সিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাই যাক তঙ্গো ফিয়ার নাইকল মঙ্গক কেবেল যাক Kedak Shali Patimong Ungkha Raja Khorni Town Pratapgarh Bridge Amchayo Gesh Company ni Bakhakti Khosha Bike by Kashim Bego Tawi Tubui Tongmani Aroni no Kasha Kalai Tongrakha Tai Amchani Lukurokni Mokolo Kalaikha Fia Khari Yokha Bania Klainai Kashingni Lama Muthagnano Nahalai Manai Rok Lakshmi Narayan Barini Pokhiri of Fiogiri Lekha আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানির পাশাপাশি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. পৌর নিগমনি বুখাক্তি দশমী ঘাট মুতাই খিবিনানি জায়খাই রেজাকফানো সবসূত্রা খ্লাইজাকলিয়া পৌর নিগমনি বুখাক্তি দশমী ঘাটনি তৈশা সাবসুত্রা তনিধানি হাবাং শকধারিনো সমুংতাঙি তমহিনি জিরিকজা তেই সবসুত্রানি কগবো পিজ্জা ফিয়া দশমী ঘাট তৈমানি নুকজাখা মাংফলি শিত্রা আরো দুবসা অরু দুবসা খাই মোতাই নক্ষিবজাক মানি গজাজাক অসমতাই চেঙ্গা সকাংনো দশমী ঘাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমী ঘাট তৈমানো নাইকুল জাগৈ জাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো শিত্রা মাংফলি কাসাজাক তাবুক দশমী ঘাট তৈমানি শিত্রাজাক দশমী ঘাট নি তৈমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরকনি বখাক্তি মেয়রনি ফাশিক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শক নাইগাতে বায়োপসি রিপোর্ট নথি রাজাখোরাগুলিনি বেসরকারি নার্সিং হোম নি বখা ককশিল সামুং কাশাকা হাস্তে হাবাঙি বখাক্তি সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুবুনানি ফিয়া গবাং ন পাতিমং মোচাইনিয়ারক নুকজাগৈ ওয়াইরে ওয়াই কাশাওই ফায়ু পাতিমুং ওংখা থাংনাই শালকিসা সকাং গ্র্যান্ডুইস ক্লাব আমচাইনি নমিতা রানী সাহা আগরতলা নাইটিঙ্গেল নার্সিং হোম শাকনাইজাক মানি তাই শক হামিয়ানো কলকাতা তলাংজাখা ইয়াঙ্গো নাইটিঙ্গেল নার্সিং হোম নি বখাক্তি ইয়াফার জাকলিয়া
बायोप्सी रिपोर्ट शखाइमानि नुखुंनि बरकनि बखाक्ति गोजां कक सालाइमानि दुकमानि उलनो रिजाक्लिया हिनि कक सेजाखा अतालनि 7 तारिखआव अपारेशन खालायजाकमानि ताबुक बाय 23 डेज कावि तंगैबो नार्सिं होमनि बखाक्ति शिरिं शिरिं नुजाखा रिपोर्ट याफारनानि कायसा ककरि रिपोर्ट गरै ओंमाबाय कलकाता थाङैबो शक नायजाक थानि जोंजाल आजायजा खिनिबो शाखा शाखाइमानि नुखुंनि बरक आबोबाय बेलाइनो खादुलाई शखामनकनि बखाक सेलेंमा जलिमा फुरुकलायजाक শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাত্রে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসেছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলো রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 তিরিন ককবর কক্ত বাসু জানো সলব্রমনি কক্তমানি আপডেটস মানাবাগে মকলতনিদি ত্রিপুরা নিউজ 8 আজ অর্থাৎ 31 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী,
যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। Late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি, কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললাম আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীনারায়ণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে, সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত।
তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। কোনো ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, ভোডাফোন বা আইডিয়া যে আমরা করতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইবো, আসলে বাকিটা আগুন নিভছে আপাতত। আগুন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ অর্থাৎ 31শে অক্টোবর
ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজ করে যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ দিনভর গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম
প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরাজির ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যে প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমীর শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বরিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে
কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ বেদিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা ত্রিপুরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালের দুঃখদের মধ্যে আমরা সেখানে কর্মসূচি সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্বরা আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবে, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গঠন ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলની আচাইমানি শালপালাই রাজাকর আগলিনি ও সংসদাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेसनि बखाते हास्ते गोनाङैनो इन्दिरा गान्धीनि फिल बिसि थामथि चुखौ सैमानि शालपालाय जाखा। হাস্তে হাপনি বখাতে সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাতে হাস্তেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়া গোबां न पातिमुं मोजाइयारक नुकजागै वाइरे वाइ कासावै फायो पातिमुं ओंखा थांनाय सालकिसा सिगां ग्रेन्डुइस क्लाब आमचाइनि नमिता रानी साहा আগরতলা नाइटिंगेल नार्सिं होमो साकनायजाकमानि ताइ साखामियानो कलकाता तलांजाखा यांगो नाइटिंगेल नार्सिं होम नि बखाते याफार जाखलिया बायोप्सी रिपोर्ट साखाइमियानि नुखुंनि बरकनि बखाते गोजां कक सालाइमानि दुकमानि उलनो रिजाक्लिया हिनि कक सेजाखा
अतालनि 7 तारिखआव अपारेशन खालायजागमानि ताबुक बाय 23 डेज कावि तंगैबो नार्सिं होमनि बखाक्ति शिरिं शिरिं नुजाखा रिपोर्ट याफारनानि कायसा ककरि रिपोर्ट करै ओंमाबाय कोलकाता थाङैबो शाक नायजाक थानि जोंजाल आजायजा खिनिबो शाखा शाखामियानि नुखुंनि बर आबोबाय बेलाइनो खादुलाई शाखामनकनि बखाक शेलेंमा जलिमा फुनुकलायजा ছিল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাত্রে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসছি বলছে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 साबसुत्रा तनिथानि हाबां शाकथारिनो सामुंताङै तंगहिनि जिरिकजा तै साबसुत्रानि कगबो पिज्जा फिया दशमिक हाट तैमानि नुकजाखा मांफ्लि सित्रा आरो दुबसा अरु दुबसा खाय मोताइ नखिबजाक मानि गजाजाक অসমতাই চেঙ্গা সেকাংন দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগমনি বখাক্তি দশমিক হাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলি কাসাজাক তাবুক দশমিক হাট তৈমানি সিত্রাজাক দশমিক হাটনি তৈমানো সবসুত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরকনি বখাক্তি মিয়রনি ফাঁসি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমিক ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসनि बखाक्ति हास्ते गनाङैनो इन्दिरा गान्धीनि फिल बिसि थामथि चुकुर सैमानि शालपालाई जाखा
রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রমৈন রায়দা চায়াখাই কাশিংনি বানিয়া খ্লাইজাক হাতিও কাশিং সিমিয়া गोबां न ब्लकनि मालमाता रगबो बानिया ख्लाइजाक दङ फियार नाइकल मुङक केबेलजाक गराकशालनि पातिमुं ओंखार राजाखरनि टाउन प्रतापगढ़ ब्रिज आमजायाव गेस कम्पानिनि बखाक्ति खौसा बाइक बाइ काशिम बेगो दावै तुबै तंमानि आरनि न काइसा कलाइ दंरखा ताइ आमजायनि लुकुरकनि मखलो कलाइखा फिया खारि यखा बानिया ख्लाइनाय काशिंनि लामा मुथांनानो नाखालाई मानाय रख लक्ष्मी नारायण बारिनि पखिरि अफियगिरि लेखा আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে পড়ার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল তাই ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি আমরা সবাই এখন যে আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানির রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। भारत हा कतरो लोहा मानवहिनी शिनिजाक नाय सरदार बल्लभभाई प्याटेलनि आजायमानि साल 31 अक्टोबर बेनि आजायमानि सालनो पालाई राष्ट्रीय एकता दिवस हास्ते गनाङैनो पालाई जाखा 2014 बिसिनि सिमी ओ सालनो राष्ट्रीय एकता दिवस हिनै पालाई जाकै फाइका कडाक सालो स्वामी विवेकानन्द थुंखलाओ राष्ट्रीय एकता दिवस ते रान फर यूनिटी पांडा संत जाखा पांडा मानजाखा मंत्री रतनलाल नाथ मंत्री टिंकु राय मंत्री शान्तना चाकमा विधानसभानि स्पीकर रामप्रसाद पाल सरदार बल्लभभाई पाटेलनि लाइबुमानि कक्नो साथानि हाकतनि बागै बिनि खाओ चंगचाक हजलाइते भारत हानो हामजाकमानि कक्नोति पांडाव कक्नारखा সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয় যেমন রান ফর ইউনিটি ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়। কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে
তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা সড়ক এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শালনপালাই রাজাকর আগুলিনি और সংসদাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फील शीट थामचे चुक सैमानी शाल दैजाखा। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল মিত্র। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা সড়ক এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শালনপালাই রাজাকর আগুলিনি और সংসদাখা রান फॉर यूनिटी। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फील बिशी थामचे चुको सैमानी शाल पाले जाखा। अक्टोबर भारत हा कतनी पुइला बुढी मन्त्री बख्रपनी आजुक थायो आजुक नाई इंदिरा गांधी नि थैमानी शाल फिल बेशी थामचे चुको थैमानी शाल खादुमुंगनि बिसिंति मुइतो ख्लाइजाखा हस्ते कांग्रेस भवन बसकांगो कांग्रेस बदलबाई संसाजाक संगठनी बानाती सामानी बिसिंति खादुमुंग पांडा चेंगशेरे जाखा थैजाक इंदिरा गांधी नि लाइबुमानी कक रकनति कक सातानी बिनि जड़ाओ भारत हा कतरो हामक्राइनी समूंग तांगजांगमानी कक रकनति कक नारखा
আমনকারী ব তাবুকনি জোরানি ককনথুইব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বাসকাংশালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমৈ সামুং তাংনানি ককনথুইব ককশাকা হাসে কংগ্রেস ভবন বাসকাঙ্গ থুইজা কজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বকলাইথানি এমএলএ গোপাল রয় হাস্তে কংগ্রেস নি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেস নি আদংসং আদংজকসক মাজাখা পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। ইন্দিরা according to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of ours, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আচাইমানি শালপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি।
Tripura Pradesh Congress ni bakhakti haste ganangino Indira Gandhi ni fil bishi thamchi chuko soimani shal pale jaka নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভ ভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন।
প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রায়। আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে।
একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরও আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে। এই মাসের অক্টোবর মাসে 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটে টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে, তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল, ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল।
এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করলো ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরাজির 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যে প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য আছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, বাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন যে আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীনারায়ণ বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির
পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শ স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম, কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা সরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন, চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদগিরিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে আমরা নেতৃত্বরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালে যে পর্যন্ত আমরা সেখানে কর্মী সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবেন এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবেন, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গঠন হয়। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বিগত 2014 সাল থেকে এই দিনটি জাতীয় একতা দিবস হিসাবে প্রতিপালিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসাবে এবছর রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়।
অরুন্ধতী নগর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জাতীয় একতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখরা অভিবাদন গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের দিনে লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠান থেকে মূলত রাষ্ট্র, জাতি তথা দেশ ও রাজ্যের একতার ভিতকে সুদৃঢ় করার আহ্বান প্রতিধ্বনিত হয়। সর্দার বল্লভ ভাই পেটেলের যে জন্মদিন 31শে অক্টোবর, সেই রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে সেটাকে আমরা সবাই সারা দেশের মধ্যে সেটা আমরা পালন করি। সর্দার বল্লভ ভাই পেটেল ভারতীয় রাজনীতিতে সর্দার পেটেল এবং ভারতের যাকে আইরন ম্যান হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। স্বাধীনতার পর দেশের যে একতা অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষভাবে 1947 থেকে 1949 সালের মধ্যে সর্দার পেটেল প্রায় 565টি রাজেন্দ্র শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা আমরা সবাই জানি। এই মহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার পেটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্য। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল দেশাই। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরে ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভচিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া।
ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাই মানি শালপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागिनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थुइमानी शाल पाले जाखा लामशगो त्रिपुरा न्यूज 8 आंगनंग नि लगितंग ग्रेसी तिनिन कबर कक्तमारंखा ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাই মানি শালপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি ভারত হা কতর লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শাল 31 অক্টোবর বিনি আজাইমানি শালপালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও শাল রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাকাই ফাইকা কড়াক শাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংসদ জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগে বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागिनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थुइमानी शाल पाले जाखा 31 অক্টোবরনি ভারতহা কতনি পয়লা বড়ি মন্ত্রী বখরপনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি শাল ফিল বেশি থামচি চুকু থৈমানি শালক খাদুমুংনি বিশিন্তি মুইতো খ্লাই জাখা হাসে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংচাজাক সংগঠনী বানাতি সামানি বিশিন্তি খাদুমুং পান্ডা চেংশেরি জাখা থৈজাক ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রকনতি কক শতানি বিনি জড়াও ভারতহা কতরো হামক্রাইনি সমুং তাংজাংমানি কক রকনতি কক নারখা আমলকারিব তাবকনি জোরানি ককনথুইব শাখা হস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বসকাংশালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমই সমুং তাংনানি ককনথুইব কক শাখা হাসে কংগ্রেস ভবন বসকাঙ্গ থুইজা কজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বকলাই থানি এমএলএ গোপাল রয় হাসতে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেসনি আদংসং আদংজক শক মানজাখা 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস
এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। ইন্দিরা According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of ours, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. টাউন প্রতাপগড় আমচায় মানখা কাশির ফিয়গে রিজাখা লক্ষ্মীনারায়ণ বাড়িনি পুখরিও আমচানি লুকুরক শাখা রায়দা জায়া খরকসা বাড়িয়া খ্লাই থাংনাইনি বেক ক্লাই তংরখা রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রমৈন রায়দা জায়া খাই কাশিংনি বানিয়া খ্লাই যাক হাতিও কাশিং সিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাই যাক তঙ্গু ফিয়ার নাইকল মঙ্গক কেবেল যাক Kedak Shali Patimong Ungkha Rajakhorni Town Pratapgarh Bridge Amjayo Gesh Company ni Bakhakti Khosha Bike by Kashim Bego Tawi Tubui Tongmani Aroni no Kaisha Kalai Tongrakha Tai Amjani Lukurokni Mokolo Kalaikha Fia Khari Yokha Bania Klainai Kashingni Lama Muthangnano Nahalai Manai Rok Lakshmi Narayan Barini Pokhiri of Yogiri Lekha আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে পড়ার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মধ্যে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা দুরন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. পৌর নিগমনি বুখাতি দশমী ঘাট মুতাই খিবিনানি জায়খাই রেজাখানো সবসূত্রা খ্লাইজাকলিয়া পৌর নিগমনি বুখাতি দশমী ঘাটনি তৈশা সাবসুত্রা তনিধানি হাপাং শাকধারিনো সামুংতাঙি তঙহিনি জিরিকজা তেই সবসুত্রানি কগবো পিজ্জা ফিয়া দশমী ঘাট তৈমানি নুকজাখা মাংফলি শিচ্ছা আরো দুবসা অরু দুবসা খাই মোতাই নক্ষিবজাক মানি গজাজাক অসমতাই চেঙ্গা সকাংনো দশমী ঘাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমী ঘাট তৈমানো নাইকুল জাগৈ জাই খ্লাইজাক তংমানি ফিয়া অসা পাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো শীত্রা মাংফলি কাসাজাক তাবুক দশমী ঘাট তৈমানি শীত্রাজাক দশমী ঘাট নি তৈমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরকনি বখাক্তি মেয়র নি ফাঁসি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শক নাইয়াতে বায়োপসি রিপোর্ট নথি রাজাখর আগুলিনি বেসরকারি নার্সিং হোম নি বখা ককশিল জামুং কাশাকা হাস্তে হাপাঙি বখাক্তি শাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়া গোবাং ন পাতিমং মোচাইয়া রক নুকজাগৈ ওয়াই রে ওয়াই কাশাওই ফায়ো
Patimung Ongkha Thangnai Shalkisa Sakang Granduis Club Amchaini Nomita Rani Shaha Agortola Nightingale Nursing Home Shaknai Jakmani Tei Shak Hamiano Kolkata Talang Jakha Yango Nightingale Nursing Home ni bakhakti Yafar Zaklia biopsy report Shak Hamiani Nukhungi Borokni bakhakti Kachang Kok Shalaimani Dukmani Ulono Rizaklia Hini Kok Shiljakha Otali Shotariko Operation Klaizakmani Tabuk by 23 days Kawi Tongibo Nursing Home ni bakhakti Shiring Nuzakha Report Yafarnani Kaisha Kokuri Report Kuri Ungma by Kolkata Thangibo Shak Naijak Thani Jingjal Ajaja Kinibo Shaka Shakamani Nukhungi Borok Abu by Belaino Khadulai Shakamnokni Bakhak Shelengma Jolima Funuklaijak শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাত্রে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসছি বলছে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Tirin kok bor kok tubasa jano shalbrumni kok tumani updates manabagi mokotoni di Tripura News 8 আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয় আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন
পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল মালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and this dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রেই যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানির পাশাপাশি রাস্তার উপর। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে।
দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচাগুলো মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল। কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, হ্যাঁ ভোডাফোন বা আইডিয়া যে আমরা করতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইব, আগুন নিভছে আপাতত। আগুন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগী চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা আরো সংঘবদ্ধ হয়ে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক দিকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। এখান থেকে আমার পেশেন্টের অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে। এই মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হয়ে আমরা কলকাতা নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি পেশেন্ট এখানে বায়োপসি ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তো আমাদেরকে বলা হয়েছিল 8 থেকে 10 মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হইলো 8 থেকে 10 মধ্যে আমরা ডেইলি করে সকাল বিকাল আসি। আজকে আসবে, রাত্রে আসবে, বেলা আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট ছিল ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ডেল করছে না। আজকে তাদেরকে কোনো বার্তা দেন। আজকে যে এসছি বলছে আরো 4-5 দিন সময় লাগবে। আমরা এটা রেসপন্সিবিলিটি। আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেল অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি আমরা জানি না, আপনারা গিয়ে এলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিং থেকে পাঠিয়েছি, নাইটে আনবে না, আমরা জানি না। ত্রিপুরা 8।
29 অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজ করে যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আজ দিনভর গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম
প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরাজির 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যেই প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে
কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক। আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ বিধিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা নেতৃত্বে আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমা হাসপাতালের বিস্ফোরণের মধ্যে আমরা সেখানে কর্মসূচি সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটি স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্বরা আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করে আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে ঘটে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল বিহার। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলની আচাইমানি শালনপালাই রাজাকর আগুলিনি ও সংসদাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेसनि बखाते हास्ते गोनाङैनो इन्दिरा गान्धीनि फिल बिसि थामथि चुकुर सैमानि शाल पालायजाखा। হাস্তে হাপাঙি বখাতে সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাতে হাস্তেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়া গোबां न पातिमुं मोजाइयारक नुकजागै वाइरे वाइ कासावै फायो पातिमुं ओंखा थांनाय सालकिसा सिगां ग्रेन्डुइस क्लाब आमचाइनि नमिता रानी साहा আগরতলা नाइटिंगेल नार्सिं होम साकनायजाकमानि ताइ साखामियानो कलकाता तलांजाखा यांगो नाइटिंगेल नार्सिं होम नि बखाते याफार जाखलिया बायोप्सी रिपोर्ट साखामियानि नुखुंनि बरकनि बखाते
kecang kok salaimani dukmani ulono rizaklia hini kok sejaka Otali 7 tariko operation khlaijak mani tabuk by 23 days kawi tongibo nursing home ni bukhakti shiring nuzaka report yafarnani kaisa kokuri report kuri engma bai kolkata thangibo shak naijak thani jingjal ajaija khinibo shaka shakhamani nukhungni boro abo bai belaino khadulai shakhamnokni bukhak shelengma jolima funuklaijak শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশনই ছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাত্রে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Sabsutra Tonithani, Habang Shaktarino, Shamuntangi Tomohini, Zilikzak. They Shabsutrani, Kongo Pizza, Fia Doshumikat Timani, Nukzaka, Mangfli Shitza. Aro, Dupsha, Oru Dupsha Kai, Mutaino Kibzak Mani, Kazazak. অসমতায় চেঙ্গা সেকান্ন দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক হাট তুইমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসা পাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তুইমানি সিত্রাজাক দশমিক হাট নি তুইমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরক নি বখাক্তি মেয়র নি ফাঁসি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমিক ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালপালাই রাজাকর আগুলিনি ও সংসদাখা রান ফর ইউনিটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी नि फिल बिशी थामची चुकोर सैमानी शालपालाई जाखा
Rajakhoragolini Juda Hatio, Shalkolok Romino, Raida Tayakai, Kashini Bania Klaijak, Hatio, Kashing Shimia, Kabang no, Blockni Malmata Rokpo Bania Klaijak Tongo, Fiat Naikol Mongok Kebeljak, Kadak Shali Patimong Unka Rajakhorni Town, Protapgor Bridge, Amjeo Gesh Company Bakakti, Kosha Bike by Kashim Bego Tawi, Tubui Tongmani Arunino Kasha Kalai Tongroka, Tai Amjani Lukurokni Mokolo Kalaika. Fiakhari Yoka Bania Kleinai, Kashingni Lama Muthagnano Nahalai, Manairok Lakshmi Narayon Barini Pokiri of Yogri Leka. আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। পড়ার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই ওখানে যে আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানির রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. ভারত হা কতরো লোহা মানভিনী শিরিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বেনি আজাইমানি সাল পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাঙ্গিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও সাল রাষ্ট্রীয় একতা দিবস হেনে পালাই জাকাই ফাইকা করাক সাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সন্তা জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাই বুমানি কখনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি কখনতি পান্ডাও ককনার খা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে
তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার ভল্লভভাই পেটেলনি আচাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको सैमानी शाल पाले जाखा। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার ভল্লভভাই পেটেলনি আচাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউनिटी। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको सैमानी शाल पाले जाखा। অক্টোবরনি भारत हा कतनी पुइला बुढी मन्त्री बख्रपनी आजुक थायो आजुक नाइ इंदिरा गांधीनि थैमानि शाल फिल बेशी थामची चुकु थैमानि शालनो खादुमुंगनि बिसिंति मुइतो ख्लाइजाखा हास्ते कांग्रेस भवन बसकांगो कांग्रेस बदलबाई संसाजाक संगठनी बानाति सामानि बिसिंति खादुमुंग पांडा चेंगशेरि जाखा थैजाक इंदिरा गांधीनि लाइबुमानि कक रत्नति कक शतानि बिनि जड़ाओ भारत हा कतरो हामक्राइनि समुं तांजांगमानि कक रत्नति कक नारखा
Amonokarí bo tabukni jorani koknotuibo shakha haste Congressni achukfang Ashish Kumar Saha. Baskang shalo Indira Gandhini chongjak lamate himai samung tangnani koknotuibo kokshaka. Haste Congress Bhavan Baskango Thuija Kaja Montri Okra Indira Gandhini Mangflio Kumbok Laithani Emily Gopal Roy Haste Congress ni achukfang Ashish Kumar Saha Congress Neta Probir Chakraborty no khoboi kubuni Congress ni adongshong adongjakshok manjakha 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভচিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শাল্যপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি।
Tripura Pradesh Congress ni bakhate haste ganangino Indira Gandhi ni fil bishi thamchi chuko soimani shal pale jakha নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভ ভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজ করে যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। এবং এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়। কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন।
প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রায়। আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and this dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে।
একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসে 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে, তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে, যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল, ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের ফলে টাওয়ারের সাথে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের ভোডাফোন বা আইডিয়া যেগুলো করতে পারে না, সেই জায়গাটা কন্ট্রোল করে দিচ্ছে।
এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরাজির ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যেই প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইয়া গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ি, লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমীর শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির
পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম, কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন, চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নিয়েছি, আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ দিদিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে আমরা নেতৃত্বরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালে দুঃখদের মধ্যে আমরা সেখানে সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিন সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবে, আসুন আজকের প্রয়াণ সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গড়ে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বিগত 2014 সাল থেকে এই দিনটি জাতীয় একতা দিবস হিসাবে প্রতিপালিত হয়ে আসছে। হিসাবে এবছর রাজধানী আগরতলা সহ বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়।
অরুন্ধতিনগর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জাতীয় একতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা প্রমুখরা অভিবাদন গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের দিনে লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী শুক্লাচন্দ্র নোয়াতিয়া, পুলিশ মহানির্দেশক ডাভ রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে রাষ্ট্র, জাতি, দেশ ও রাজ্যের একতার ভিকে সুদৃঢ় করার আহ্বান প্রতিধ্বনিত হয়। জন্মদিন 31শে অক্টোবর সবাই সারা দেশের মধ্যে পালন করে। সর্দার বল্লভ প্যাটেল ভারতীয় রাজনীতিতে প্যাটেল ভারতের জাতীয় আইকন হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করি। স্বাধীনতার পর যে অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে জীবন ত্যাগ করে গেছেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে 1947-1949 সালে সর্দার প্যাটেল প্রায় 565টি স্বাধীনতা অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। আমরা সবাই জানি এই মহান কাজ সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের মানসিকতা ঘনিষ্ঠ পদক্ষেপের জন্য। এখনের মতো সংবাদ এটি শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল মিত্র। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া।
ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শাল্যপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थैमानि शाल पाले जाखा लामसगो त्रिपुरा न्यूज 8 आंगनंनि लगितंग ग्रेसि तिनिन कबर कक्तमारंखा ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শাল্যপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি ভারত হা কতর লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শাল 31 অক্টোবর বেনি আজাইমানি শাল্যপালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাঙ্গিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও শাল রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাকাই ফাইকা কড়াক শালো স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংসদ জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थैमानि शाल पाले जाखा 31 অক্টোবরনি भारत हा कतनी पुइला बुढी मन्त्री बख्रपनी आजुक थायो आजुक नाइ इंदिरा गांधीनि थैमानि शाल फिल बेशी थामची चुको थैमानि शालो खादुमुंगनि बिसिंति मुइतो ख्लाइ जाखा हस्ते कांग्रेस भवन बसकांगो कांग्रेस बदलबाई संचाजक संगठनी बानाती सामानि बिसिंति खादुमुंग पांडा चेंगशेरि जाखा थैजाक इंदिरा गांधीनि लाइबुमानि कक रत्नति कक सातानि बिनि जड़ाओ भारत हा कतरो हामक्राइनि समुं तांजांगमानि कक रत्नति कक नारखा आबनो कारिबो ताबुकनि जोरानि कक नथुइबो शाखा हस्ते कांग्रेसनि आचुकफां आशीष कुमार साहा बसकां शालो इंदिरा गांधीनि चंगजाक लामाते हिमै समुं तांगनानि कक नथुइबो कक शाखा हस्ते कांग्रेस भवन बसकांगो थैजा गजा मंत्री अक्रा इंदिरा गांधीनि मांगफ्लियो खुम्बकलाइथानि एमएलए गोपाल रॉय हस्ते कांग्रेसनि आचुकफां आशीष कुमार साहा कांग्रेस नेता प्रबीर चक्रवर्ती नखबै कुबुनि कांग्रेसनि आदंसं आदंजकसक माजाखा 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস
এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of ours, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. টাউন প্রতাপগড় আমচায় মানখা কাশিম ফিয়গে নিজাখা লক্ষ্মীনারায়ণ বাড়িনি পুখরিও আমচানি লোকরক শাখা রায়দা জায়া খরকসা বানিয়া খ্লাই থাংনাইনি বেক ক্লাই তংরখা রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রমৈন রায়দা জায়া খাই কাশিংনি বানিয়া খ্লাই যাক হাতিও কাশিং সিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাই যাক তঙ্গ ফিয়ার নাইকল মঙ্গক কেবেল যাক গদাক শালি পাতিমং ওংখার রাজাখরনি টাউন প্রতাপগড় ব্রিজ আমচায় গেস কোম্পানি নিবখাক্তি খৌসা বাইক কাশিম বেগো দাওই তুবুই তংমানি আরনি নৌকাশা কলাই তংরখা তাই আমচাইনি লুকুরকনি মকল কলাইখা ফিয়া খারি ইয়খা বানিয়া খ্লাইনাই কাশিংনি লামা মুথাংনানো নাখালাই মানাই রক লক্ষ্মী নারায়ণ বাড়িনি পুখিরি ও ফিয়গিরি লেখা। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইগে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা দুরন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানির রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পৌর নিগমনি বুখাতি দশমী ঘাটো মুতাই খিবিনানি জায়খাই রেজাকফানো সাবসুত্রা খ্লাইজাকলিয়া পৌর নিগমনি বুখাতি দশমী ঘাটনি তৈশা সাবসুত্রা তনিধানি হাপাং শাকধারিনো সামুংতাঙি তঙ্গহিনি জিরিকজা তেই সাবসুত্রানি কগবো পিজ্জা ফিয়া দশমী ঘাট তৈমানি নুকজাখা মাংফলি শিচ্ছা আরো দুবসা অরু দুবসা খাই মুতাই নক্ষিবজাক মানি গজাজাক অসমতাই চেঙ্গা সকাংন দশমী ঘাট মুতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পৌর নিগম নিবখাক্তি দশমী ঘাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মুতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো শিত্রা মাংফলি কাশাজাক তাবুক দশমী ঘাট তৈমানি শিত্রাজাক দশমী ঘাটনি তৈমানো সাবসুত্রা খ্লাই রিনানি শানমুংব কাশাজাক লুকুরক নিবখাক্তি মেয়র নিফাসি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শর্ট নাইগাতে বায়োপসি রিপোর্ট নথি রাজাখর আগুলিনি বেসরকারি নার্সিং হোমনি বখা ককশিল চামুং কাশাকা হাস্তে হাপাঙি বখাক্তি সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়া গোবাং ন পাতিমং মোচাইঙ্গা রক নুকজাগৈ ওয়াই রে ওয়াই কাশাওই ফায়ো
Patimung Ongkha Thangnai Shalkisa Sakang Granduis Club Amchaini Nomita Rani Shaha Agortola Nightingale Nursing Home Shaknai Jakmani Tai Shak Hamiano Kolkata Talangjakha Yango Nightingale Nursing Home ni Bakakti Yafar Zaklia Biopsy Report Shak Hamiani Nukhungi Borokni Bakakti Kachang Kok Shalaimani Dukmani Ulono Rizaklia Hini Kok Shezakha Otali Shotariko Operation Klaizakmani Tabuk by 23 days Kawi Tongibo Nursing Home ni Bakakti Shiring Nuzakha Report Yafarnani Kaisha Kokuri Report Kuri Ungmabai Kolkata Tangibo Shak Naijak Thani Jingjal Ajaja Kinibo Shaka Shakamani Nukhungi Boro Abubai Belaino Kadulai Shakamnokni Bakak Shelengma Jolima Funuklaijak শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাতে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসেছি বলছে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Tirin kok bor kok tubasa jano shalbrumni kok tumani updates manabagi mokotoni di Tripura News 8. আজ অর্থাৎ 31 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয় আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন
পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল মালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity and this dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবেই বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইক নিয়ে ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মধ্যে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে।
দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের পর টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, ভোডাফোন বা আইডিয়া যে আমরা করতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইব, আগুন নিভছে আপাতত। আগুন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি, আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
29 অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ দিনভর গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা
ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যে প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমীর শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। ওনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে
চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নিয়েছি, আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ বেদিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রেক্ষিতে আমরা নেতৃত্বে আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালের দুঃখদের মধ্যে আমরা সেখানে কর্মসূচি সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটি স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করে আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গঠন হয়। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল দেশাই। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলની আচাইমানি শালপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेसनि बखाते हास्ते गोनाङैनो इंदिरा गांधीनि फिल बिसि थामथि चुकुर सैमानि शालपालाई जाखा। হাসতে হাপাঙি বখাতে সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাতে হাসতেও সখামনি হামকরাই তুবুনানি ফিয়া গোबां न पातिमुं मोजाइयारक नुकजागै वाइरे वाइ कासावै फायो पातिमुं ओंखा थांनाय सालकिसा सिगां ग्रेन्डुइस क्लाब आमचाइनि नमिता रानी साहा আগরতলা नाइटिंगेल नार्सिं होमो साकनायजाकमानि ताइ साखामियानो कलकाता तलांजाखा यांगो नाइटिंगेल नार्सिं होम नि बखाते याफार जाखलिया बायोप्सी रिपोर्ट साखामियानि नुखुंनि बरकनि बखाते गोजां कक सालायमानि दुकमानि उलनो रिजाकलिया हिनि कक सेजाखा अतालनि 7 तारिखो ऑपरेशन खालायजाकमानि ताबुक बाय 23 डेज कावि तंगैबो नार्सिं होम नि बखाते शिरिं शिरिं नुजाखा
रिपोर्ट याफरनानि कायसा ककरी रिपोर्ट गरी अंगमाबाय कोलकाता थांगैबो शक नायजाक थानि जंजाल आजायजा खिनिबो शाखा शाखामियानि नुखुंनि बरक आबोबाय बेलाइनो खादुलाई शखामनकनि बखाक शेलेंमा जलिमा फुनुकलायजा শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশনই ছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। सबसूत्रा तनिधानी हापां शक्थारिनो सामुंताङै तङहिनि जिरिकजा ते सबसूत्रानि कगबो पिज्जा फिया दशमिक हाट तैमानि नुकजाखा मांफ्लि शित्रा आरो दुबसा अरु दुबसा खाय मोताइनो खिबजाक मानि गजाजाक অসমতায় চেঙ্গা সেকাংনো দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগমনি বখাক্তি দশমিক হাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তৈমানি সিত্রাজাক দশমিক হাটনি তৈমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরকনি বখাক্তি মিয়রনি ফাশিক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল দেশাই। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমিক ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা সড়ক এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসनि बखाक्ति हास्ते गोनाङैनो इन्दिरा गान्धीनि फिल बिसि थामथि चुकुर सैमानि शाल पालायजाखा।
রাজাখোর আগলিনি জুদা জুদা হাতিও শালকলক রবৈন রায়দা চায়াখাই কাশিংনি বানিয়া খ্লাইজাক হাতিও কাশিং সিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাইজাক দङ ফিয়ার নাইকল মঙ্গক কেবেলজাক গরাক শালি পাতিমং ওংখার রাজাখরনি টাউন প্রতাপগড় ব্রিজ আমচাयो गेस কোম্পানিনি বখাকতি খৌসা বাইক বাইক কাশিম বেগত দাওই তুবই তংমানি আরনি নৌকাশা কলাই তংরখা তাই আমচাইনি লুকুরকনি মখলো কলাইখা ফিয়া খারি ইয়খা বানিয়া খ্লাইনাই কাশিংনি লামা মুথাংনানো নাহালাই মানাই রখ লক্ষ্মী নারায়ণ বাড়িনি পখিরি ও ফিয়গিরি লেখা আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তাধারা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা দুরন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারত হা কতর লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বেনি আজাইমানি সাল পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও সাল রাষ্ট্রীয় একতা দিবস হেনে পালাই জাকাই ফাইকা করাক সাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সন্ত জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নান মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাওয়ত চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল অসাধারণ কাজ করে যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে
তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলની અજાયમાની શાલનો પાલાઈ રાજાખોર આગોલીની और সংস্থা রান ফর ইউনিটি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসની બખાતે હસ્તે ગણાગીનો ઇન્દિરા ગાંધીની ફીલ બિશી થામચી ચુકો સુઈમાની શાલ પાલાઈ જાખા। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রেখা। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলની અજાયમાની શાલનો પાલાઈ રાજાખોર આગોલીની और সংস্থা রান ফর ইউনিটি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসની બખાતે હસ્તે ગણાગીનો ઇન્દિરા ગાંધીની ફીલ બિશી થામચી ચુકો સુઈમાની શાલ પાલાઈ જાખા। 31 অক্টোবরনি ભારત હા કતોની પોઈલા બડી મંત્રી બખરોકની આજુક થયો આજુક નાઈ ઇન્દિરા ગાંધીની થઈમાની શાલ ફીલ બેશી થામચી ચુકો થઈમાની શાલો ખાદુમંગની বিশিন্তি মুইতো খ্লাই জাখা হাসতে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংসাজাক সংগঠনী বানাতি সমানি বিশিন্তি খাদুমঙ্গ পান্ডা চেংশেরে জাখা থইজাক ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রকনতি কক শতানি বিনি জড়াও ভারত হা কতরো হামক্রাইনি সমুং তাংজাংমানি কক রকনতি কক না রাখা
আমলকাৰী ব তাবুকনি জোৰানি ককনথৈব শাখা হাস্তে কংগ্ৰেছনি আচুকফাং আশিস কুমার সাহা বাসকাংশালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমৈ সমুং তাংনানি ককনব কক শাখা হাস্তে কংগ্রেস ফাং বাসকাঙ্গ থুইজা যা মন্ত্রী অক্রা ইন্দিরা গান্ধীনি ফ্লিও খুব एमिली पाल रॉय हास कांग्रेस ने आचुक आशीष कुमार शाह कांग्रेस ने प्रबीर चक्रवर्ती न खबई कांग्रेस ने आदम जक मानसाखा 39 দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়সিনী রত্ন ইন্দিরা গান্ধী 39তম প্রাণ দিবস এই প্রদেশ কংগ্রেস প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ দান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including of district, block and unit, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was a symbol of development, symbol of activities for the poor people and integrity. Report Tripura News. ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরে ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আচাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি।
त्रिपुरा प्रदेश कांग्रेसनि बखाते हास्ते गोनाङैनो इन्दिरा गान्धीनि फिल बिसि थामथि चुखौ सैमानि साल पालायजाखा নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভ ভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন এবং এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগে বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন।
প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রায়। আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে।
একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরও আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে। এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে, তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের ফলে টাওয়ারের সাথে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোন বা আইডিয়া যেগুলো করতে পারে না, কন্ট্রোল করে দিচ্ছে।
এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যেই প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য আছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললাম আমরা চিন্তাধারা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীনারায়ণ বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির
পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম, কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা সরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। ওনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন, চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নিয়েছি, আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদগিরিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে আমরা ত্রিপুরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালের উদ্বোধন করতে আমরা সেখানে সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিন সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবে, আসুন আজকের প্রয়াণ সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গঠন হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বিগত 2014 সাল থেকে এই দিনটি জাতীয় একতা দিবস হিসাবে প্রতিপালিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসাবে এবছর রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়।
অরুন্ধতী নগর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জাতীয় একতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখরা অভিবাদন গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের দিনে লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠান থেকে মূলত রাষ্ট্র, জাতি তথা দেশ ও রাজ্যের একতার ভিতকে সুদৃঢ় করার আহ্বান প্রতিধ্বনিত হয়। যে জন্মদিন 31শে অক্টোবর, সেই রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে সেটাকে আমরা সবাই সারা দেশের মধ্যে সেটা আমরা পালন করি। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের জাতীয় আইরন ম্যান হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। স্বাধীনতার পর দেশের যে একতা অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষভাবে 1947 থেকে 1949 সালের মধ্যে সর্দার প্যাটেল প্রায় 565টি রাজেন্দ্র শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা আমরা সবাই জানি। এই মহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্য। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল দেশাই। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া।
ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাই মানি শাল্যপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगिनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थुइमानी शाल पाले जाखा लामसगो त्रिपुरा न्यूज 8 आंगनंनि लगितंगो ग्रेसि तिनिन कबर कक्तमारंखा ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাই মানি শাল্যপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি ভারত হা কতর লোহা মানভিনী সিনিজাক নাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বিনি আজাইমানি শাল্যপালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও শাল রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাকাই ফাইকা কড়াক শালো স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংস্থা জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাই বুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগে বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागिनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थुइमानी शाल पाले जाखा 31 অক্টোবরনি ভারত হা কতনি পয়লা বড়ি মন্ত্রী বখরকনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি শাল ফিল বেশি থামচি চুকু থৈমানি শালক খাদুমুংনি বিশিংতে মুইতো খ্লাই জাখা হাসে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংচাজাক সংগঠনী বানাতি সমানি বিশিংতে খাদুমুং পান্ডা চেংশেরি জাখা থৈজাক ইন্দিরা গান্ধীনি লাই বুমানি কক রকনতি কক শতানি বিনি জড়াও ভারত হা কতরো হামক্রাইনি সমুং তাংজাংমানি কক রকনতি কক নারখা আবনো কারিব তাবুকনি জোড়ানি ককনতুইব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বসকাং শালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমই সমুং তাংনানি ককনতুইব কক শাখা হাস্তে কংগ্রেস ভবন বসকাং থুইজা গজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বক লাইথানি এমএলএ গোপাল রয় হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুমনি কংগ্রেসনি আদংসং আদংজকশক মাজাখা 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস
এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of ours, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. টাউন প্রতাপগড় আমচায় মানখা কাশির ফিয়গে নিজাখা লক্ষ্মীনারায়ণ বাড়িনি পুখরিও আমচানি লুকুরক শাখা রায়দা জায়া খরকসা বানিয়া খ্লাই থাংনাইনি বেক ক্লাই তংরখা রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রমৈন রায়দা জায়া খাই কাশিনি বানিয়া খ্লাই যাক হাতিও কাশিং সিমিয়া কবাং নক ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাই যাক তঙ্গু ফিয়ার নাইকল মঙ্গক কেবেল যাক Kedak Shadi Patimong Ungkha Raja Khorni Town Pratapgor Bridge Amchayo Gesh Company ni Bakhakti Khusha Bike by Kashim Bego Dawi Tubui Tongmani Aroni no Kasha Kalai Tongrokha Tai Amchani Lukurokni Mokolo Kalaikha Fia Khari Yokha Bania Klainai Kashingni Lama Muthangnano Nahalai Manai Rok Lakshmi Narayon Barini Pukhiri of Yogiri Lekha আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মধ্যে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. পৌর নিগমনি বুখাক্তি দশমী ঘাট মুতাই খিবিনানি জায়খাই রেজাকফানো সাবসুত্রা খ্লাইজাকলিয়া পৌর নিগমনি বুখাক্তি দশমী ঘাটনি তৈশা সাবসুত্রা তনিথানি হাপাং শাকথারিনো সামুংতাঙি তঙ্গহিনি জিরিকজা তেই সাবসুত্রানি কগবো পিজ্জা ফিয়া দশমী ঘাট তৈমানি নুকজাখা মাংফলি শিত্রা আরো দুবসা অরু দুবসা খাই মতাই নক্ষিবজাক মানি গজাজাক অসমতাই চেঙ্গা সকাংনো দশমী ঘাট মতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমী ঘাট তৈমানো নাইকুল জাগৈ জাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো শিত্রা মাংফলি কাশাজাক তাবুক দশমী ঘাট তৈমানি শিত্রাজাক দশমী ঘাট নি তৈমানো সবসুত্রা খ্লাই রিনানি শানমুংব কাশাজাক লুকুরকনি বখাক্তি মিয়রনি ফাশি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। शॉक नाइंगाते बायोप्सी रिपोर्ट नथुई राजाखोरागुलिनी बेसरकारी नर्सिंग होम नि बखा कक्षिल सामुं काशाका হাসতে হাপাঙি বখাক্তি শাকলাইজাক সরকারি এবা বেসরকারি শাখামনগ শাখামনি কাহাম শেপনি বখাক্তি হাসতেও শাখামনি হামকরাই তুবুনানি ফিয়া গোবাং ন পাতিমং মোচাইয়া রক নুকজাগৈ ওয়াই রে ওয়াই কাশাওই ফায়ু
Patimung Ongkha Thangnai Shalkisa Sakang Granduis Club Amchaini Nomita Rani Shaha Agortola Nightingale Nursing Home Shaknai Jakmani Tai Shak Hamiano Kolkata Talang Jakha Yango Nightingale Nursing Home ni bakhakte Yafar Jaklia biopsy report Shak Hamiani Nukhungni Borokni bakhakte Kachang Kok Shalaimani Dukmani Ulono Rizaklia Hini Kok Shezakha Otali 7 tarikh operation Klaijak Mani Tabuk by 23 days Kawi Tongibo nursing home ni bakhakte Shiring Nuzakha report Yafarnani Kaisha Kokuri report Kuri Ingma by Kolkata Thangibo Shak Naijak Thani Jingjal Ajaija Kinibo Shaka Shakhamani Nukhungni Boro Abu by Belaino Khadulai Shakhamnokni Bakhak Shelengma Jolima Funuklaijak শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাতে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসেছি বলছে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Tirin kok bor kok basu jano shalbrumni kok tumani updates manabagi mokotoni di Tripura News 8. আজ অর্থাৎ 31 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয় আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন
পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. You know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য আছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, বাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললাম আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে।
দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচাগুলো মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতিপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, হ্যাঁ ভোডাফোন বা আইডিয়া যে আমরা করতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইব, আগুন নিভছে আপাতত। আগুন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি, আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
29শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অন্যতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী ম্যারাথন। উনি ছিলেন অক্ষয় এবং অবিচ্ছিন্ন ভারতের মূল ক্রীড়াবিদ। 2018 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভ প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিল। এটা বিশেষ সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 21 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারাগানু কর্মসূচি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংরায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ প্রমুখ। বলেছেন আমরা 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটি আমরা উদযাপন করি। হঠাৎ থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভব ভারত, এত সুন্দর ভারতের কল্পনা নেই। ভারতের মানচিত্র যার দ্বারা যার তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারত নির্মাণ হয়েছে। আমার আগে তো বলেছেন 85টা খণ্ড খণ্ড ছোট রাজা মহারাজদের অধীনে যে সমস্ত রাজ্যগুলো সেগুলোকে একত্রিত যার প্রধান সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। উনি যদি সে দায়িত্ব না নিতেন, যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলো সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট ত্রিপুরা নিউজ। আজ দিনভর গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা
ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরাজির 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যেই প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শ স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত
রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নিয়েছি। আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ বেদিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা নেতৃত্বরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালের দুঃখদের মধ্যে আমরা সেখানে কর্মসূচি সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্বরা আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবে, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধের সাথে রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলની અચાયમાની શાલનો પાલાઈ રાજાખોર આગોલીની और সংসদাখা রান ফর ইউনিটি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসની બખાતે હાસ્તે ગણાગઈનો ઇન્દિરા ગાંધીની ફીલ બિશી થામચી ચુકો થઈમાની શાલ પાલાઈ જાખા। হাস্তে হাপাঙি বখাতে সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাতে হাস্তেও সখামনি হামকরাই তুমনানি ফিয়া গোবাং ন পাতিমং মোচাইয়ারক নুকজাগৈ ওয়াইরে ওয়াই কাশাওই ফায়ো পাতিমং ওংখা থাংনাই শালকিসা সকাং গ্র্যান্ডুইস ক্লাব আমচাইনি নমিতা রানী সাহা আগরতলা নাইটিঙ্গেল নার্সিং হোম সাকনাইজাক মানি তাই সখামিয়ানো কলকাতা তলাংজাখা यांगो नाइटिंगेल नार्सिंग होम नि बखाते याफर जाखलिया बायोप्सी रिपोर्ट शक हाइमियानी नुखुंगनि बरकनि बखाते गचां कक शालाइमानी दुकमानी उलोनो रिजाक्लिया हिनि कक शेजाखा
अतालनि 7 तारिखआव अपारेशन खालायजागमानि ताबुक बाय 23 डेज कावी तंगैबो नार्सिं होमनि बखाक्ति शिरिं शिरिं नुजाखा रिपोर्ट याफारनानि कायसा ककरि रिपोर्ट गरै ओंमाबाय कोलकाता थाङैबो शाक नायजाक थानि जोंजाल आजायजा खिनिबो शाखा शाखामियानि नुखुंनि बर आबोबाय बेलाइनो खादुलाई शाखामनकनि बखाक शेलेंमा जलिमा फुनुकलायजा শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাতে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসছি বলছে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 सबसूत्रा तनिधानी हापां शाकथारिनो सामुंताङै तंगहिनि जिरिकजा तै सबसूत्रानि कगबो पिज्जा फिया दशमिक हाट तैमानि नुकजाखा मांफ्लि शित्रा आरो दुबसा अरु दुबसा खाय मोताइ नखिबजाक मानि गजाजाक অসমতাই চেঙ্গা সকাংন দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগমনি বখাক্তি দশমিক হাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো শিত্রা মাংফলিকা সাজাক তাবুক দশমিক হাট তৈমানি শিত্রাজাক দশমিক হাটনি তৈমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরকনি বখাক্তি মিয়রনি ফাশি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको सैमानी शालपालाई जाखा
Rajakhoragolini Juda Juda Hatio Shalkolok Romino Raita Chayakhai Kashini Bania Klaijak Hatio Kashing Shimia Kabang no Blockni Malmata Rokpo Bania Klaijak Tongu Fiat Naikol Mongo Kebeljak Kadak Shali Patimong Unka Rajakhorni Town Protapgor Bridge Amjeo Gesh Company Bakati Kusha Bike by Kashim Bego Dawi Tubui Tongmani Arunino Kasha Kalai Tongraka Tai Amjani Lukurokni Mokolo Kalaika Fia Khari Yokha Bania Klainai Kashingni Lama Muthangano Nahalai Manai Rok Lakshmi Narayon Barini Pokiri of Yogiri Leka আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে পড়ার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. ভারত হা কতরো লোহা মানভিনী শিনিজাক নাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বেনি আজাইমানি সাল পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাঙ্গিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও সাল রাষ্ট্রীয় একতা দিবস হেনে পালাই জাকাই ফাইকা করাক সাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংস্থা জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাই বুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাওয়ত চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে
তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শালপালাই রাজাকর আগুলিনি और সংসদা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामचे चुको सैमानी शालपालाई जाखा। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলনি আজাইমানি শালপালাই রাজাকর আগুলিনি और সংসদা রাन फॉर यूनिटी। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामचे चुको सैमानी शालपालाई जाखा। अक्टोबर भारत हा कतनी पुइला बुढी मन्त्री बखरकनी आजुक थायो आजुक नाई इंदिरा गांधीनी थैमानी साल फिल बेशी थामचे चुको थैमानी सालक खादुमुंगनी बिसिंति मुइतो ख्लाइजाखा हस्ते कांग्रेस भवन बसकांगो कांग्रेस बदलबाई संसाजाक संगठनी बानाती सामानी बिसिंति खादुमुंग पांडा चेंगशेरे जाखा थैजाक इंदिरा गांधीनी लाइबुमानी कक रगनति कक शतानी बिनी जड़ाओ भारत हा कतरो हामक्राइनी समुंग तांगजांगमानी कक रगनति कक नारखा
আমনোকাৰী ব তাবুকনি জোৰানি ককনতুইব শাখা হাস্তে কংগ্ৰেছনি আচুকফাং আশিস কুমার সাহা বাসকাংশালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমৈ সমুং তাংনানি ককনতুইব কক শাখা হাস্তে কংগ্রেস ভবন বাসকাঙ্গ থুইজা গজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বকলাইথানি এমএলএ গোপাল রয় হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেসনি আদংসং আদংজকসক মানজাখা পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। ইন্দিরা According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of ours, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরে ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভচিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আচাইমানি শাল্যপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি।
Tripura Pradesh Congress ni bakhakti haste ganangino Indira Gandhi ni fil bishi thamchi chukur suimani shal palai jakha নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভ ভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বক্তা বলেছেন, আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন।
প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রায়। আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে।
একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে। এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে, তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল, ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না। অল্পের জন্য কি বাঁচা গেল? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের ফলে টাওয়ারের সাথে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোন বা আইডিয়া যেগুলো করতে পারে না, কন্ট্রোল করে দিচ্ছে।
এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যেই প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইগে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললাম আমরা চিন্তাধারা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীনারায়ণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির
পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম, কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ভিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে জুট নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন, চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নিয়েছি, আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ বেদিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে আমরা নেতৃত্বরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালের উদ্বোধন করতে আমরা সেখানে সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিন সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্বরা আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবে, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গঠন হয়। ভিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বিগত 2014 সাল থেকে এই দিনটি জাতীয় একতা দিবস হিসাবে প্রতিপালিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসাবে এবছর রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়।
অরুন্ধতী নগর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জাতীয় একতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখরা অভিবাদন গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের দিনে লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠান থেকে মূলত রাষ্ট্র, জাতি তথা দেশ ও রাজ্যের একতার ভিতকে সুদৃঢ় করার আহ্বান প্রতিধ্বনিত হয়। যে জন্মদিন 31শে অক্টোবর, সেই রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে সেটাকে আমরা সবাই সারা দেশের মধ্যে সেটা আমরা পালন করি। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের যাকে আইরন ম্যান হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। স্বাধীনতার পর দেশের যে একতা অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষভাবে 1947 থেকে 1949 সালের মধ্যে সর্দার প্যাটেল প্রায় 565টি রাজেন্দ্র শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা আমরা সবাই জানি। এই মহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্য। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে রতনলাল নাথ থেকে শুরু করে গুড়ায়রা। প্রদেশ কংগ্রেস উদ্যোগে রাজ্য ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত কর্মসূচি ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করে আশিস কুমার সাহাকে শুরু করে গোপন। রাজধানীর বেসরকারি নার্সিং নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বং অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল লোনিয়ার অন্যতম জনবহুল এলাকা আলটিয়া। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের নেতৃত্ব থাকা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। প্রতাপগড় এলাকাতে উদ্ধারিত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিকে। এলাকাবাসীর বক্তব্য, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপ কোনোভাবে পড়ায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি পাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগলা দশমী ঘাট যত্রতত্র ভাসে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা হচ্ছে সচেতন মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা সড়ক এবং তার পাশাপাশি নুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকের মধ্যে ইতিবাচক সাড়া। ভাগহা কতনি
মানব সর্দার বল্লভভাই প্যাটেল আজাই মানি শালনো পালাই রাজাখর আগুলি ও সংস্থা রান ফর ইউনিটি ত্রিপুরা প্রদেশ कांग्रेस ने बातें हस्ते गइनो इंदिरा गांधी फील बिश थामची चुको मानी शाल पालेखा লামসগো ত্রিপুরা নিউজ 8 আংনংনি লগিতং গ্রেসি তিনিন কবর কক্তমারংখা ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাই মানি শালনো পালাই রাজাখর আগুলিনি ও সংস্থা রান ফর ইউনিটি ভারত হা কতরো লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শাল 31 অক্টোবর বিনি আজাইমানি শালনো পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও শালনো রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাগাই ফাইকা করাক শালো স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংস্থা জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागनो इंदिरा गांधी ने फील बिशी थामची चुको थुईमानी शाल पाले जाखा 31 অক্টোবরনি ভারত হা কতনি পয়লা বড়ি মন্ত্রী বখরকনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি শাল ফিল বেশি থামচি চুকু থৈমানি শালক খাদুমুংনি বিশিংতি মুইতো খ্লাই জাখা হাস্তে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংসাজাক সংগঠনী বানাতি সমানি বিশিংতি খাদুমুং পান্ডা চেংশেরি জাখা থৈজাক ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রগ্নতি কক শতানি বিনি জড়াও ভারত হা কতরো হামক্রাইনি সমুং তাংজাংমানি কক রগ্নতি কক নারখা আবনো কারিব তাবুকনি জোড়ানি কক নথুইব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বসকাংশালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমই সমুং তাংনানি কক নথুইব কক শাখা হাস্তে কংগ্রেস ভবন বসকাঙ্গ থুইজা গজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বকলাই থানি এমএলএ গোপাল রয় হাস্তে কংগ্রেস নি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেস নি আদংসং আদংজকসক মাজাখা 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস। এই
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. টাউন প্রতাপগড় আমচায় মানখা কাশির ফিয়গে রিজাখা লক্ষ্মীনারায়ণ বাড়িনি পুখরিও আমচানি লোকরক শাখা রায়দা জায়া খরকসা বাড়িয়া খ্লাই থাংনাইনি বেক ক্লাই তংরখা রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রমৈন রায়দা জায়া খাই কাশিনি বানিয়া খ্লাইজাক হাতিও কাশিং শিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাইজাক তঙ্গু ফিয়ার নাইকল মঙ্গ কেবেলজাক Kadak Shali Patimong Ungkha Raja Khorni Town Pratapgord Bridge Amchayo Gesh Company ni Bakhakti Khosha Bike by Kashim Bego Dawi Tubui Tongmani Aruni no Kasha Kalai Tongrakha Tai Amchani Lukurokni Mokolo Kalaikha Fia Khari Yokha Bania Klainai Kashingni Lama Muthagnano Nahalai Manai Rok Lakshmi Narayon Barini Pokhiri of Yogiri Lekha আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। পড়ার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইগে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তাধারা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি পাশাপাশি রাস্তার উপর। Bureau Report, Tripura News 8. পৌর নিগমনি বুখাক্তি দশমিক ঘাটো মুতাই খিবিনানি জায়খাই রেজাখানো সবসূত্রা খ্লাইজাকলিয়া পৌর নিগমনি বুখাক্তি দশমিক ঘাটনি তৈশা সাবসুত্রা তনিধানি হাপাং শাকধারিনো সামুংতাঙি তঙহিনি চিরিকজাক তেই সাবসুত্রানি কগবপিজাক ফিয়া দশমিক ঘাট তৈমানি নুকজাখা মাংফলি শিত্রা আরো দুবসা অরু দুবসা খাই মোতাই নক্ষিবজাক মানি গজাজাক অসমতাই চেঙ্গা সকাংনো দশমিক ঘাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক ঘাট তৈমানো নাইকুল জাগৈ জাই খ্লাইজাক তংমানি ফিয়া অসা পাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো শিত্রা মাংফলি কাশাজাক তাবুক দশমিক ঘাট তৈমানি শিত্রাজাক দশমিক ঘাট নি তৈমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাশাজাক লুকুরকনি বখাক্তি মিয়রনি ফাশি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শট নাইয়াতে বায়োপসি রিপোর্ট নথি রাজাখর আগুলিনি বেসরকারি নার্সিং হোম নি বখা ককশিল চামুং কাশাকা হাস্তে হাপাঙি বখাক্তি শাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়া কবাং ন পাতিমং মুচাইয়া রক নুকজাগৈ ওয়াই রে ওয়াই কাশাওই ফায়ো
पातिमुं ओंखा थांनाय सालकिसा सिगां ग्रैंडुइस क्लाब आमचाइनि नमिता रानी साहा आगरतला नाइटिंगेल नार्सिं होमो साखनायजाकमानि तै साखामियानो कोलकाता तलांजाखा यांगो नाइटिंगेल नार्सिं होमनि बखाक्ति याफार जाखलिया बायोप्सी रिपोर्ट साखामियानि नुखुंनि बरकनि बखाक्ति गोजां कक सालायमानि दुकमानि उलनो रिजाक्लिया हिनि कक सेजाखा अतालनि 7 तारिखआव अपारेशन खालायजाकमानि ताबुक बाय 23 डेज कावि तंगैबो नार्सिं होमनि बखाक्ति शिरिं शिरिं नुजाखा रिपोर्ट याफारनानि कायसा ककरि रिपोर्ट गरै ओंमाबाय कोलकाता थांगैबो शाक नायजाक थानि जिंजाल आजायजा खिनिबो शाखा साखामियानि नुखुंनि बरक आबोबाय बेलायनो खादुलाई सखामनकनि बखाक सेलेंमा जलिमा फुनुकलायजाक শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাতে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসেছি বলছে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 তিনি ককবর কক্তবাসে জানো সলব্রমনি কক্তমানি আপডেটস মানাবাগি মকলতনিদি ত্রিপুরা নিউজ 8আজ অর্থাৎ 31 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন।
পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. You know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and this dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মধ্যে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে।
দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, হ্যাঁ ভোডাফোন বা আইডিয়া যে আমরা করতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইব, আগুন নিভছে আপাতত। আগুন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি, আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
29 অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আজ দিনভর গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা
ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যেই প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে
চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদগিরিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে আমরা নেতৃত্বে আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালে দুষ্কর্মের মধ্যে আমরা সেখানে কর্মসূচি সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটি স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্বরা আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবেন এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবেন, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে বজায় থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রেখা। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালকিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে সুবচিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলની আচাইমানি শালনপালাই রাজাকর আগুলিনি ও সংসদাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेसनि बखाते हास्ते गोनाङैनो इंदिरा गांधीनि फिल बिसि थामथि चुखौ सैमानि साल पालायजाखा। হাস্তে হাপাঙি বখাতে সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাতে হাস্তেও সখামনি হামকরাই তুবুনানি ফিয়া গোबां न पातिमुं मोजाइयारक नुकजागै वाइरे वाइ कासावै फायो पातिमुं ओंखा थांनाय सालकिसा सिगां ग्रेन्डुइस क्लाब आमचाइनि नमिता रानी साहा আগরতলা नाइटिंगेल नार्सिं होम साकनायजाकमानि ताइ साखामियानो कलकाता तलांजाखा यांगो नाइटिंगेल नार्सिं होम नि बखाते याफार जाखलिया बायोप्सी रिपोर्ट साखामियानि नुखुंनि बरकनि बखाते गोजां कक सालायमानि दुकमानि उलनो रिजाकलिया हिनि ककसे जाखा अतालनि 7 तारिखआव अपारेशन खालायजाकमानि ताबुक बाय 23 डेज कावि तंगैबो नार्सिं होम नि बखाते शिरिं शिरिं नुजाखा
रिपोर्ट याफारनानि कायसा ककरी रिपोर्ट गरी अंगमाबाय कोलकाता थांगैबो शक नायजाक थानि जिंजाल आजायजा खिनिबो शाखा शाखामियानि नुखुंनि बरक आबोबाय बेलाइनो खादुलाई शखामनकनि बखाक शेलेंमा जलिमा फुनुकलायजाक শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি আজকে আসবে রাত্রে আসবে বিকালে আসবে সকালে আসবে কালকে আসবে 2 দিন আসবে আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায় বাট ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করছে না আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে আমরা জানি না এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনাদের রেসপন্সিবিলিটি না আমরা জানি না আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি নাইটিঙ্গেল জানবে বলে না আমরা জানি না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 सबसूत्रा तोनिथानी हापां शक्थारिनो सामुंताङै तमहिनी जिरिकजा ते सबसूत्रानी कगबो पिज्जा फिया दशमिक हाट तैमानी नुकजाखा मांगफ्लि शित्रा आरो दुबसा अरु दुबसा खाय मताई नखिबजाक मानि गजाजाक অসমতাই চেঙ্গা সকাংন দশমিক হাট মতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগমনি বখাক্তি দশমিক হাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তৈমানি সিত্রাজাক দশমিক হাটনি তৈমানো সাবসুত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরকনি বখাক্তি মিয়রনি ফাঁসি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমিক ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি और সংসাজাখা রান ফর ইউনিটি त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको सैमानी शाल पाले जाखा
রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রবৈন রায়তা চায়াখাই কাশিংনি বানিয়া খ্লাইজাক হাতিও কাশিং সিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাইজাক তঙ্গু ফিয়ার নাইকল মঙ্গক কেবেলজাক গদাক শালি পাতিমং ওংখা রাজাখরনি টাউন প্রতাপগড় ব্রিজ আমচায় গেস কোম্পানি বখাক্তি কৌশা বাইক কাশিম বেগো দাউই তুবুই তংমানি আরনি নৌকাশা কলাই তংরখা তাই আমচাইনি লুকুরকনি মখলক কলাইখা ফিয়া খারি ইয়খা বানিয়া খ্লাইনাই কাশিংনি লামা মুথাংনানো নাহালাই মানাই রখ লক্ষ্মী নারায়ণ বাড়িনি পখিরি ও ফিয়গিরি লেখা আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানি পাশাপাশি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারত হা কতরো লোহা মানভিনী সিনিজাকনাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বেনি আজাইমানি সাল পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাঙ্গিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও সাল রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাকাই ফাইকা করাক সাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংস্থা জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতুলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাই বুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে
তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার ভল্লভভাই পেটেলনি আচাই মানি শালপালাই রাজাখর আগুলিনি और সংসাজাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थैमानि शालपालाई जाखा। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার ভল্লভভাই পেটেলনি আচাই মানি শালপালাই রাজাখর আগুলিনি और সংসাজাখা রান फॉर यूनिटी। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थैमानि शालपालाई जाखा। 31 अक्टोबरनि भारतहा कतनि पुइला बुढी मन्त्री बख्रुपनि आजुक थायो आजुक नाइ इन्दिरा गान्धीनि थैमानि साल फिल बेशी थामचे चुकु थैमानि सालो खादुमुंनि बिसिंति मुइतो ख्लाइजाखा हास्ते कांग्रेस भवन बसकांगो कांग्रेस बदलबाई संचाजाक संगठनी बानाति सामानि बिसिंति खादुमुंग पान्डा चेंगशेरि जाखा थैजाक इन्दिरा गान्धीनि लाइबुमानि कक रत्नति कक सातानि बिनि जड़ाओ भारतहा कतरो हामक्राइनि समुं तांजांमानि कक रत्नति कक नारखा
Abonokarí bo tabukni jorani koknotuibo shakha haste Congressni achukfang Ashish Kumar Saha. Baskang shalo Indira Gandhini chongjak lamatei himei samung tangnani koknotuibo kokshaka. Haste Congress Bhavan Baskango Thuija Kaja Montri Okra Indira Gandhini Mangflio Kumbok Laithani Emily Gopal Roy Haste Congress ni achukfang Ashish Kumar Saha Congress Neta Probir Chakraborty no khoboi kubuni Congress ni adongshong adongjakshok manjakha. 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনে নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান সংশ্লিষ্ট রক্তদান শিবিরের উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের নেতৃত্ব ছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। প্রতাপগড় এলাকাতে উদ্ধারিত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিকে। এলাকাবাসীর বক্তব্য হতে জনৈক ব্যক্তি যখন পাচার করলেন তখন এই কচ্ছপ কোনোভাবে পড়ায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি পাওয়া প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাট যত্রতত্র ভাসে মুখের কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা হচ্ছে সচিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা সড়ক এবং তার পাশাপাশি নুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচি ঘিরে দলের কর্মী সমর্থনের মধ্যে ইতিবাচক সাড়া। ভাষা কতনি লোক মানব সরার ফলো বাই পেনি আচাইমান শালো পালাই রাখর আগুলি ও সংখ্যা রান ফর ইউনিটি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ने बातें हंसते गए इंदिरा गांधी ने फील विश थामचे को इमानी शाल पालेखा
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভ ভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়। কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রায়। আজ
আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and this dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ গ্র্যান্ড নিউজ
লায়ন্স ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলে অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরও আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না। আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে, তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল, ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল। কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোন বা আইডিয়া যেগুলো করতে পারে না, তারা কন্ট্রোল করে দিচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরার ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব
যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যেই প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই ওখানে যে আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীনারায়ণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর
কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন, চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নিয়েছি, আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদ দিদিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে আমরা নেতৃত্বরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালে যুক্তদের মধ্যে আমরা সেখানে কর্মসূচি সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করবে এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করবে, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে গঠন হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বিগত 2014 সাল থেকে এই দিনটি জাতীয় একতা দিবস হিসাবে প্রতিপালিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসাবে এবছর রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়। অরুন্ধতী নগর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জাতীয় একতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখরা অভিবাদন গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের দিনে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠান থেকে মূলত রাষ্ট্র, জাতি তথা দেশ ও রাজ্যের একতার ভিতকে সুদৃঢ় করার আহ্বান প্রতিধ্বনিত হয়। যে জন্মদিন 31শে অক্টোবর, সেই জাতীয় একতা দিবস হিসাবে সেটাকে আমরা সবাই সারা দেশের মধ্যে সেটা আমরা পালন করি।
সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের যাকে আইরন ম্যান হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। স্বাধীনতার পর দেশের যে একতা অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষভাবে 1947 থেকে 1949 সালের মধ্যে সর্দার প্যাটেল প্রায় 565টি রাজেন্দ্র শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা আমরা সবাই জানি। এই সুমহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্য। নেতৃত্বে নায়ক সুবেদার জিতেন্দ্র দেব সালামী মঞ্চের সামনে রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরে ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको सैमानी शाल पाले जाखा। लामसगो त्रिपुरा न्यूज 8 आंगनंगनि लगितंगो ग्रेसी तिनिन कबरो कक्तमारंखा भारत हा कतनी लौह मानव সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি।
ভারতহা কতরো লোহা মানভিনী শিরিজাক নাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শাল 31 অক্টোবর বেনি আজাইমানি শাল পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাঙ্গিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও শাল রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাগাই ফাইকা করাক শাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সন্ত জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगिनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको थुईमानी शाल पाले जाखा 31 অক্টোবরনি ভারত হা কতনি পয়লা বড়ি মন্ত্রী বখরকনি আজুক থায়ো আজুক নাই ইন্দিরা গান্ধীনি থৈমানি শাল ফিল বেশি থামচি চুকু থৈমানি শালক খাদুমুংনি বিশিন্তি মুইতো খ্লাই জাখা হাস্তে কংগ্রেস ভবন বসকাঙ্গ কংগ্রেস বদলবাই সংসাজাক সংগঠনী বানাতি সামানি বিশিন্তি খাদুমুং পান্ডা চেংশেরি জাখা থৈজাক ইন্দিরা গান্ধীনি লাইবুমানি কক রকনতি কক সাতানি বিনি জড়াও ভারত হা কতরো হামক্রাইনি সমুং তাংজাংমানি কক রকনতি কক নারখা আমনো কারিব তাবুকনি জোরানি ককনথুইব শাখা হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা বসকাংশালো ইন্দিরা গান্ধীনি চংজাক লামাতে হিমই সমুং তাংনানি ককনথুইব কক শাখা হাস্তে কংগ্রেস ভবন বসকাঙ্গ থুইজা গজা মন্ত্রী অকরা ইন্দিরা গান্ধীনি মাংফলিও খুম্বকলাই থানি এমএলএ গোপাল রয় হাস্তে কংগ্রেসনি আচুকফাং আশিস কুমার সাহা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেসনি আদংসং আদংজকসং মাজাখা 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে।
according to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. টাউন প্রতাপগড় আমচায় মানখা কাশির ফিয়গে নিজাখা লক্ষ্মীনারায়ণ বাড়িনি পুখরিও আমচানি লোকরক শাখা রায়দা জায়া খরকসা বানিয়া খ্লাই থাংনাইনি বেক ক্লাই তংরখা রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রমৈন রায়দা জায়া খাই কাশিনি বানিয়া খ্লাই যাক হাতিও কাশিং শিবিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাই যাক তঙ্গু ফিয়ার নাইকল মঙ্গক কেবেল যাক Kadakshali Patimong Ungkha Rajakhorni Town Pratapgarh Bridge Amchayo Gesh Company ni Bakhakti Khosha Bike by Kashim Bego Dawi Tubui Tongmani Aroni no Kasha Kalai Tongrakha Tai Amchani Lukurokni Mokolo Kalaikha Fia Khari Yokha Bania Klainai Kashingni Lama Muthangnano Nahalai Manai Rok Lakshmi Narayon Barini Pokhiri of Yogiri Lekha আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল তাই ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললাম আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানি পাশাপাশি রাস্তার উপর Bureau Report, Tripura News 8. পৌর নিগমনি বুখাক্তি দশমিক ঘাটো মুতাই খিবিনানি জায়খাই রেজাখানো সবসূত্রা খ্লাইজাকলিয়া পৌর নিগমনি বুখাক্তি দশমিক ঘাটনি তৈশা সাবসুত্রা তনিথানি হাবাং সবথারিনো সামুংতাঙি তঙ্গহিনি জিরিকজাক তেই সবসুত্রানি কগবিজাক ফিয়া দশমিক ঘাট তৈমানি নুকজাখা মাংফ্লি শিত্রা আরো দুপসা অরু দুপসা খাই মতাই নক্ষিবজাক মানি গজাজাক অসমতাই চেঙ্গা সকাংনো দশমিক ঘাট মতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পৌর নিগম নি বখাক্তি দশমিক ঘাট তৈমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো শিত্রা মাংফলিক আশাজাক তাবুক দশমিক ঘাট তৈমানি শিত্রাজাক দশমিক ঘাট নি তৈমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাশাজাক লুকুরকনি বখাক্তি মিয়রনি ফাশিক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 শর্ট নাইয়াতে বায়োপসি রিপোর্ট নথি রাজাখর আগুলিনি বেসরকারি নার্সিং হোম নি বখা ককশিল চামুং কাশাকা হাস্তে হাবাঙি বখাক্তি সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাক্তি হাস্তেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়া গবাং ন পাতিমুং মোচাইয়ারক নুকজাগৈ ওয়াইরে ওয়াই কাশাওই ফায়ো পাতিমুং ওংখা থাংনাই শালকিসা সকাং গ্র্যান্ডুইস ক্লাব আমচাইনি নমিতা রানী সাহা আগরতলা নাইটিঙ্গেল নার্সিং হোম শাকনাইজাক মানি তাই শাক হামিয়ানো কলকাতা তলাংজাখা Yango Nightingale Nursing Home ni bakhakti yafar zakliya biopsy report shak haimiani nukhungni borokni bakhakti kachang kok shalaimani dukmani ulono rizakliya hini kok sheljakha otali 7 tariko operation khlaijak mani tabuk by 23 days kawi tongibo nursing home ni bakhakti shiring shiring nujakha report yafarnani kaisa kokuri report kuri engma bai kolkata thangaibo shak naijak thani jingjal ajaija khinibo shaka shakhamiani nukhungni borok abo bai belaino khadulai shakhamnokni bakhak shelengma jolima funuklaijak শৈলো এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশনই ছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে এখান থেকে অপারেশন হওয়ার পরে
পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না। আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিনি ককবর কক্তবাসে জানো সলব্রমনি কক্তমানি আপডেটস মানাবাগি মকলতনিদি ত্রিপুরা নিউজ 8। আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know,
was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity and his dynamic leadership, especially in 1971. Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. Bureau Report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি, কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন। এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইগে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই যে আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে, সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে, তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে, যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে, বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সব কিছু।
কোনো ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না। অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে মানে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, হ্যাঁ হ্যাঁ, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, হ্যাঁ, ভোডাফোন বা আইডিয়া যে আমরা করতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইব, এসে বাকিটা আগুন নিভছে আপাতত। আগুন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন হয়েছিল এই মাসের 7 তারিখে। এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী
পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়। কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ দিনভর গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালিত হচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 19তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস রক্তদান শিবিরের আয়োজন করেছি। যেই প্রধানমন্ত্রী রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেস পতাকা, ইন্দিরা গান্ধীকে স্মরণের একমাত্র উপায় হচ্ছে রক্তদান করা, এবং এইটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা পুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়তমীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
ছটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমীর শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম, কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বরিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন, চলুন দেখে নেওয়া যাক। আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদগিরিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা, শুভযাত্রা নিয়ে সেখানে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে আমরা নেতৃত্বরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমা হাসপাতালের দুঃখদের মধ্যে আমরা সেখানে সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিন সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা করুন এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করুন, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধশালী দেশ সেখানে বজায়। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালপালাই রাজাকর আগুলিনি और সংসদাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनांगैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको सैमानी शालपालाई जाखा। হাসতে হাপাঙি বখাতে সাকলাইজাক সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহাম শেপনি বখাতে হাসতেও সখামনি হামকরাই তুমুনানি ফিয়া গোबां न पातिमुं मोजाइयारक नुकजागै वाइरे वाइ कासावै फायो पातिमुं ओंखा थांनाय सालकिसा सिगां ग्रेन्डुइस क्लाब आमचाइनि नमिता रानी साहा আগরতলা नाइटिंगेल नार्सिं होमो साकनायजाकमानि ताइ साखामियानो कलकाता तलांजाखा यांगो नाइटिंगेल नार्सिं होम नि बखाते याफर जाकलिया बायोप्सी रिपोर्ट साखामियानि नुखुंनि बरकनि बखाते गोजां कक सालायमानि दुकमानि उलनो रिजाकलिया हिनि ककसे जाखा अतालनि 7 तारिखो ऑपरेशन खलायजाकमानि ताबुक बाय 23 डेज कावि तंगैबो नार्सिं होम नि बखाते शिरिं शिरिं नुजाखा रिपोर्ट याफरनानि कायसा ककरे रिपोर्ट गरै ओंमाबाय कलकाता थाङैबो साक नायजाक थानि जोंजाल आजायजा खिनिबो साका साखामियानि नुखुंनि बरक आबोबाय बेलाइनो खादुलाई सखामनकनि बखाक सेलेंमा जलिमा फुनुकलायजाक শৈল এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশনই ছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না, আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
sabsutra tonithani hapang shaktharino samungtangi tongohini jirikja tei sabsutrani kogbo pizza fia doshomik hat tuimani nukjakha mangfli shitra aro dubsha oru dubsha khai mutai no khibjak mani gzajak অসমতায় চেঙ্গা সেকান্ন দশমিক হাট মোতাই খিবিনানি তিয়ার খ্লাইজাগৈ পুর নিগম নি বখাক্তি দশমিক হাট তুইমানো নাইকুল জাগৈ যাই খ্লাইজাক তংমানি ফিয়া অসপাইখা মোতাই খিবিবাই মানি ইয়াগুলো নুকজাকলিয়া খরক সানফানো সিত্রা মাংফলিক আসাজাক তাবুক দশমিক হাট তুইমানি সিত্রাজাক দশমিক হাট নি তুইমানো সবসূত্রা খ্লাই রিনানি শানমুংব কাসাজাক লুকুরক নি বখাক্তি মেয়র নি ফাঁসি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ने बखाते हस्ते गनांगैनो इंदिरा गांधी नि फिल बिशी थामची चुको सैमानी शाल पाले जाखा রাজাখোরাগলিনি জুদা জুদা হাতিও শালকলক রবৈন রাইতা চায়া খাই কাশিংনি বানিয়া খ্লাইজাক হাতিও কাশিং সিমিয়া কবাং ন ব্লকনি মালমাতা রকবো বানিয়া খ্লাইজাক তঙ্গু ফিয়ার নাইকল মঙ্গক কেবেলজাক কদাক শালি পাতিমং ওংখার রাজাখরনি টাউন প্রতাপগড় ব্রিজ আমচায়ও গেস কোম্পানি বখাক্তি খৌসা বাইক বাইক কাশিম বেগো দাউই তুবুই তংমানি আরনি নৌকাশা কলাই তংরখা তাই আমচাইনি লুকুরকনি মখলো কলাইখা ফিয়া খারি ইয়খা বানিয়া খ্লাইনাই কাশিংনি লামা মুথাংনানো নাহালাই মানাই রখ লক্ষ্মী নারায়ণ বাড়িনি পখিরি ও ফিয়গিরি লেখা আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি বাইকটা আমরা ধরতে পারছি না বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল ভাইকে গেছে তারপরে আমরা এটা ধরছি ধরে এলাকাবাসী আমরা সবাই মিললে আমরা চিন্তাধারা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব ভালো হইব এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ি আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ এই গ্যাস কোম্পানি রাস্তার উপর ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8
থা কতরো লোহা মানভিনী সিনিজাক নাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি সাল 31 অক্টোবর বেনি আজাইমানি সাল পালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও সাল রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাকাই ফাইকা কড়াক সাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সঞ্চা জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাই বুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পান্ডাও ককনারখা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। 2014 সাল থেকে সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরে ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালনপালাই রাজাকর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি।
त्रिपुरा प्रदेश कांग्रेसनि बखाक्ति हास्ते गोनाङैनो इन्दिरा गान्धीनि फिल्ड बिसि थामथि चुखौ सैमानि साल पालायजाखा ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। भारत हा कतनी लौह मानव सरदार वल्लभभाई पेटेलनी आचाई मानी शालनपालाई राजाखर आगुलिनी और संसाजाखा रान फर यूनिटी त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हास्ते गोनाङैनो इन्दिरा गान्धीनि फिल्ड बिसि थामथि चुखौ सैमानि साल पालायजाखा 31 अक्टोबरनि भारत हा कतनी पुइला बुढी मन्त्री बख्रपनि आजुकथायो आजुकनाय इन्दिरा गान्धीनि थैमानि साल फिल बेसि थामथि चुखु थैमानि साल खादुमुंनि बिसिन्ति मुइतो ख्लाइजाखा हास्ते कांग्रेस भवन बसकांगो कांग्रेस बदलबाई संसाजाक संगठनी बानाति सामानि बिसिन्ति खादुमुंग पान्डा चेंगसेरिजाखा थैजाक इन्दिरा गान्धीनि लाइबुमानि कक रगनति कक सातानि बिनि जड़ाओ भारत हा कतरो हामक्राइनि समुं तांजांमानि कक रगनति कक नारखा आमनकारी बो ताबुकनी जोरानी ककनथुइबो शाखा हास्ते कांग्रेसनी आचुकफां आशीष कुमार साहा बसकांशालो इन्दिरा गान्धीनी चंगजाक लामाते हिमै समुं तांगनानि ककनथुइबो कक शाखा हास्ते कांग्रेस भवन बसकांगो थुइजा कजा मंत्री अक्रा इन्दिरा गान्धीनी मांगफ्लियो खुम्बकलाइथानी एमिली गोपाल रॉय हास्ते कांग्रेसनी आचुकफां आशीष कुमार साहा कांग्रेस नेता प्रबीर चक्रवर्ती न खबै कुबुनी कांग्रेसनी आदंसं आदंजकसक माजाखा 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন দেশের সংহতি রক্ষার্থে। According to the program of the AICC,
Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our, we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people and integrity. Bureau Report, Tripura News 8. ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকার শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলની আচাইমানি শালনপালাই রাজাখর আগুলিনি ও সংসদাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेसनि बखाते हास्ते गोनाङैनो इंदिरा गांधीनि फिल बिसि थामथि चुखौ सैमानि साल पालायजाखा। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভ ভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি
রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন এবং এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল রায়। আজ অর্থাৎ 31 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে 39তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনে নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে 39 বছর পূর্বে এই দিনে উনি
আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন, ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and this dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলে পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না। আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি।
আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে এপিলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের ফলে টাওয়ারের সাথে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, হ্যাঁ লাগছিল। ভোডাফোন বা আইডিয়া যেগুলো করতে পারে না, তারা কন্ট্রোল করে দিচ্ছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস। গোটা বিষয় নিয়ে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়েছে রক্তদানের মধ্য দিয়ে আজ দেশের অন্যতম প্রিয়দর্শিনী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতা তাদের উৎসাহিত করতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখদের। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেস একই সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ যে প্রধানমন্ত্রীর রক্তে রাঙিয়ে গেছে আমাদের ভারতবর্ষের কংগ্রেসের পতাকা, সেই ইন্দিরা গান্ধীকে স্মরণ করার একমাত্র উপায়ই হচ্ছে রক্তদান করা। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রিয়দর্শিনীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে
ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে বসে করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে আমরা সবাই মিললে আমরা চিন্তাধারা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যে আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীন বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা দুরন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠাম। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে শুভ চিন্তক মহল। ঘটা করে বার কয়েক সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করলেও আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার কোথাও কোনো কর্ণপাত করছে না একাংশ থেকে শুরু করে নিগমের সাফাই কর্মীরা। শারদ উৎসবের দশমী শেষে সার্বিকভাবে পরিবেশ রক্ষার্থে পুর নিগম দায়িত্বশীল ভূমিকা পালন করবে মেয়রের দাবিকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে একাংশ কর্মীরা। পুর নিগমের কর্তাবাবুর এহেন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে নিগমবাসী আশা প্রকাশ করেছিলেন হয়তো দশমীর শেষ পর্বে দায়িত্বশীলতার পরিচয়ের নিদর্শন স্থাপন করে ময়দানে নামবে পুর নিগম। কিন্তু দশমী বা প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই কর্মীদের। রাজধানী আগরতলার দশমী ঘাটের বিসর্জনের জন্য নির্ধারিত এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে মূর্তির কাঠাম। এগুলো থেকে অনায়াসে জল কিংবা পরিবেশ দিয়ে দূষিত হচ্ছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। দাবি উঠছে সার্বিকভাবে পরিবেশের স্বার্থে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে মধুপুর বাজারে জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস প্রতিপালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেস নেতৃত্বরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি চিত্র সূত্রধর, কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস, যুব কংগ্রেস নেতা নান্টু সরকার প্রমুখ। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার মধুপুর বাজারে কংগ্রেসের কোনো কর্মসূচিকে ঘিরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। চীন পাকিস্তানের যুদ্ধের সঙ্গে সময় যারা প্রাণ দিয়েছিলেন, এরপরে যারা ভারতবর্ষ চালাতে গিয়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরকম বহু প্রমিনেন্ট ফিগার এবং ভারত প্রেমী মানুষ আত্মত্যাগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন। আমাদের ইন্দিরাজি তাদের মধ্যে একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। ওনার নেতৃত্বে এই দেশ নয়, শুধু সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্দিরাজির যে কর্মযজ্ঞ করে গেছেন এবং রেখে গেছেন ভবিষ্যতের জন্য, সেটা আজকে ভারতবাসী স্মরণ করছে। এবং আগামী দিন ভারতবাসী এই ইন্দিরাজির পথকে অনুসরণ করে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের যে দুটো নিরপেক্ষ আন্দোলন তাকেও বলিষ্ঠ রূপ দেওয়ার জন্য
ইন্দিরাজির এই প্রেরণা আমাদেরকে প্রেরণা যোগাবে। তারই সাথে গোমতী জেলা সদর উদয়পুরে ব্যাপক সাড়া তৈরি করে কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা সভাধিপতি টিটন পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এর পরবর্তী সময়ে কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে সারা জাগানো শোভাযাত্রা সহ উদয়পুর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক। 39তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নিয়েছি, আমরা উদযাপন করছি, ওনাকে স্মরণ করছি। আমাদের জেলা অফিসের মধ্যে আমাদের সেখানে পতাকা উত্তোলন হয়েছে, শহীদগিরিতে মাল্যদান হয়েছে। তার পরবর্তী সময় একটা যাত্রা শুভযাত্রা নিয়ে এখানে মেলার মাঠ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে আমরা ত্রিপুরা আসলাম, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। তার পরবর্তী সময় আমরা মহকুমার হাসপাতালে দুঃখদের মধ্যে আমরা সেখানে কর্মসূচি সেখানে বিতরণ করব। আজকের দিনে আমাদের একটাই স্বপ্ন, ইন্দিরা গান্ধীর প্রয়াণের আগে এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আগামী দিনে সেখানে কংগ্রেসের যারা দেশের বরিষ্ঠ নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা সেখানে চিন্তাভাবনা এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আসুন সেখানে ওনার প্রয়াণ দিবসে সেখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রতিজ্ঞা করি এই দেশ যাতে সুন্দর পরিপূর্ণভাবে সেখানে বেকার বলুন, কর্মসংস্থান বলুন, যে জাতি বিভেদ দূর বলুন, সর্বক্ষেত্রে যাতে এই দেশ সমৃদ্ধির সাথে রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আজ ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বিগত 2014 সাল থেকে এই দিনটি জাতীয় একতা দিবস হিসাবে প্রতিপালিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসাবে এবছর রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়। অরুন্ধতী নগর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জাতীয় একতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখরা অভিবাদন গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের দিনে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠান থেকে মূলত রাষ্ট্র, জাতি তথা দেশ ও রাজ্যের একতার ভিতকে সুদৃঢ় করার আহ্বান প্রতিধ্বনিত হয়। যে জন্মদিন 31শে অক্টোবর, সেই জাতীয় একতা দিবস হিসাবে সেটাকে আমরা সবাই সারা দেশের মধ্যে সেটা আমরা পালন করি। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের যাতে আইরন ম্যান হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। স্বাধীনতার পর দেশের যে একতা অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ভারত গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষভাবে 1947 থেকে 1949 সালের মধ্যে সর্দার প্যাটেল প্রায় 565টি রাজেন্দ্র শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা আমরা সবাই জানি। এই সুমহান কাজটি সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্য। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। রাজধানীতে রান ফর ইউনিটিতে শামিল রতনলাল নাথ থেকে শুরু করে টিঙ্কু রায়রা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উদযাপন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে ইন্দিরা গান্ধীকে দেশের জাতীয় সংহতির অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করলেন আশিস কুমার সাহা থেকে শুরু করে গোপাল। রাজধানীর বেসরকারি নার্সিং হোম নাইটিঙ্গেলের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। বায়োপসি রিপোর্ট নিয়ে তালবাহানার অভিযোগ উঠল সংশ্লিষ্ট নার্সিং হোমের বিরুদ্ধে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়ার অন্যতম জনবহুল এলাকা শালটিলা। অগ্নি নির্বাপক দপ্তরের ইতিবাচক ভূমিকায় খুশি এলাকাবাসী। ইন্দিরা গান্ধীর 39তম প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। সংশ্লিষ্ট রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। টাউন প্রতাপগড় এলাকাতে উদ্ধার কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, জনৈক ব্যক্তি যখন পাচার করছিলেন তখন এই কচ্ছপটা কোনোভাবে পড়ে যায় বাইক থেকে। এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। পুর নিগমের প্রতিশ্রুতি হাওয়া। প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হয়ে গেলেও আগরতলা দশমী ঘাটে যত্রতত্র ভাসছে মূর্তির কাঠামো। জল দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণের আশঙ্কা করছে সুবচিন্তক মহল। কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা স্মরণ এবং তার পাশাপাশি মধুপুর বাজারে কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া। ভারত হা কতনি লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाते हस्ते गनागैनो इंदिरा गांधी ने फिल बिशी थामची चुको सैमानी शाल पाले जाखा। लामसगो त्रिपुरा न्यूज 8 आंगनंग निलगितमु ग्रेसी दिनिन कबरो कक्तमारंखा भारत हा कतनी लौह मानव সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শালপালাই রাজাখর আগুলিনি ও সংসাজাখা রান ফর ইউনিটি। ভারত হা কতরো লোহা মানভিনী সিনিজাক নাই সর্দার বল্লভভাই প্যাটেলনি আজাইমানি শাল 31 অক্টোবর বেনি আজাইমানি শালপালাই রাষ্ট্রীয় একতা দিবস হাস্তে গনাগিনো পালাই জাখা 2014 বিশনি সিমি ও শাল রাষ্ট্রীয় একতা দিবস হিনে পালাই জাকাই ফাইকা করাক শাল স্বামী বিবেকানন্দ থুংখলাও রাষ্ট্রীয় একতা দিবস তে রান ফর ইউনিটি পান্ডা সংস্থা জাখা পান্ডা মানজাখা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শান্তনা চাকমা বিধানসভার স্পিকার রামপ্রসাদ পাল সর্দার বল্লভভাই পাটেলনি লাইবুমানি ককনো সাথানি হাকতনি বাগাই বিনি খাও চংচাক হজলাইতে ভারত হানো হামচাকমানি ককনতি পাড়াও ককনার খা। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষ সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও খ্যাত এবং 2014 সালে প্রথমের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল, কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজ যেন স্মরণ করে ভারতের লৌহ মানব প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয় মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন 2014 সাল থেকে সত্যি আজ গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অর্থ থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই বৈভবশালী ভারত এত সুন্দর আমরা ভারত কল্পনা করি। এই ভারতের মানচিত্র দ্বারা যার প্রচেষ্টা শুরু হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে,
আমার আগে বক্তা হয়েছেন 508 খণ্ড খণ্ড ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল এগুলোকে একত্রিত করার অবদান সেই সর্দার বল্লভ প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যে কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্ষা হয়। কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলো দায়িত্ব ছিল পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলো দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। त्रिपुरा प्रदेश कांग्रेस ने बखाली हस्ते गणना इंदिरा गांधी विषय चित्र को 3 साल पहले जाता 31 অক্টোবরনি ভারত হাতনি পয়লা বিমন্ত্রী বক্রনি আজক থায় আজক নাই ইন্দিরা গান্ধীনি থনিশা বেশি চিত্রকো থৈনি সালনো খাদুমি বিশিন্তি মুইতলাই জাখা আস্তে কংগ্রেস ভবস কাঙ্গ কংগ্রেস বদল বাই সংসাজাক সংগঠনি বানাতি শানি বিশিন্তি খাদুমুং পা চেংশেরি জাখা থৈজাক ইন্দিরা গান্ধী লাইবমানি কগনতি ককশানি বিনি জড়াও ভারত কতরো হামকরাইনি সমুং সংজাংমানি কগনতি করখা আবকারি বতাবনি জড়ানি ককথিব শাখা হাতে কংগ্রেসনি আফাং আশিস কুমার সাহা বাসকাং শালো ইন্দিরা গান্ধীনি সংজাক লামাত হিমই সংতাংনানি ককনব ককশাকা হাসে কংগ্রেস ফন বাসকাং থুইজা মন্ত্রী অক্র ইন্দিরা গান্ধীনি ফ্লিও খুববকলানি এমিলি পাল রয় হা কংগ্রেস নি আচুক আশিস কুমার শাহ কংগ্রেস নি প্রবীর চক্রবর্তী ন খবর কংগ্রেস নি আদং আদং জক মানসাখা 39 কত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়সিনী রত্ন ইন্দিরা গান্ধী 39তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেস পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনে নির্দেশ দান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজকে 39 বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতির হার According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including of district clubs and units, are observing that this auspicious day of our we call Mother Indira Gandhi. And you know, Indira was a symbol of development, symbol of activities for the poor people and integrity. Report, Tripura News. টাউন প্রতাপগড় আমচায় মান আকাশে ফিয়রিজাখা লক্ষিতায়ন বারিনি পুরিও আমচাইনি লোক শাখা রায়দা জায়া খরকসা বাদখ্লাই থাংনাই বেক লাই তংরখা রাজাখাগলিনি যোগাযোগ হাতিও শালকক রবৈন রায়জায়া খাই কাশিনি বানিয়া খাই যা হালো কাশিংশিয়া গোबां ন ব্লকনি মালমারকবো বানিয়া জাতং ফিয়ানগল মঙ্গক কেবলা গরাকশি পাতিমং অং রাজাখরনি প্রতাপগড় আমচায় গে ni bakakti khosha bai bai kashim beko dawi tupui tongmani aroni no kashalai tongrakha ei amchani lukoni mokholo kalai fiak kha yokha baniya nei kashingni lama muthangna nalai marok lakshmi leon bari ni kiri ofio birila আজকে সকালটা এই 8টার দিকে আমার বাড়ির সামনে একটি বাইক খুব দ্রুত গতিতে চালো বাইকের দিকে হাঁটাটা বেরোয় এমনিতে বসে তারপরে যখন আমরা বাইকে ধাওয়া করছি বাইকটা উঠতে পারছি না বাইকে আরো মনে হয় ছিল থেকে গেছে তারপরে আমরা ধরে এলাকাবাসী সবাই মিললে আমরা চিন্তা করছি যে এটা
যেহেতু আমরা পাই একটা ভালো জিনিস, আমরা একটা ঠাকুর পুজো দিলে মনে হয় সুন্দর ভালো হইব, এই কারণে পাড়া সবাই মিলে একসাথে আইসি। আমরা সবাই ওখানে জলপাইগুড়ি লক্ষ্মী মনে যেন আমরা এটা আজকে কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা জুতো ব্রিজ, এই গ্যাস কম আশেপাশে রাস্তার উপর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। পুরনমনি বুখাক্তি দশমিক ঘাট ওদাই খিবিনাই যাই খাই রাখানো সবসরা খলাই জায়গা পুরনিকম নিখাক্তি দশমিক ঘাটনি सबसूत्रा तोरहानि हाबां हाक्थारिनो सबदाङै दङहिनि रिक्जा ते सबसूत्रानि मपिजा फियासमिक घाट तैनि नुकजाखा मांफ्रि सित्रा आरो दुरा अरुदुबखाय मोदाय खिबजाक माइक जाजा असमताय तिंगा सकांनो दमे घाट मोदाय खिबिनानि तियाराय जागै पुरनिगनि बखाक्ति दशमिक घाट मानो नायकुल जै जाय ख्लाय खतंगमानि অসবখা মতাই বিবাই মানি গুলো নুকজাকা খরক সানফা সিজা মামলিক আশাজাক তক দশমিক হাত ইমানি সিজাক দশমিক নি তুইমানো সবসূত্রাক ক্লিনানি শানমুংব সাজাক লুকুরক বখাক্তি মিয়র ফাশি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। সব নায়াতে বায়োপসি রিপোর্ট নথি রাখর আগুলিনি বেসরকারি নার্সিং হোমে বখা কফি সামু কাশাকা হাতে হাবাঙ্গি বখাকি সাকলাইজা সরকারি এবা বেসরকারি সখামনগ সখামনি কাহামনি বখাক্তি হাস্তেও সাকরি হামকরাই গুনানি ফিয়াগবাং নো পাতি মচাই রক নুকজাগৈ ওয়াইরে ওয়াই কাশাওই ফায়ু পাতি থাকনাই সালদা সকাং এন্ডুইস ক্লাব আমচাইনি নমিরানি শাখা বর্তলা নাইটিঙ্গেল নার্সিং হোম শাকনাই মানি তাই শাখামিয়ানো কলকাতা তলাংজা ইয়াঙ্গো নাইটিঙ্গেল নার্সিং হোম নি বখাক্তি ইফার জাকলিয়া বায়োপসি রিপোর্ট শাখামিয়ানি নুখুং বরকনি বখাক্তি গজাং কশালাইমানি নুকমা উলন রিজাকলিয়া হিগকশে জাকা অতালি সপ্তারিক অপারেশন খ্লাইজাক মানি তাবুক বাই 3 ডেজ কই তংইব নারিক হোমনি বখা শিরিং শিরিং লাখা রিপোর্ট ইয়াফারনানি কাই ককরে রিপোর্ট করে ইংমা বাই কলকাতা থাঙ্গইব শাক নাইজানি জিংজাল আজা খিনিব শাখা শাখামিয়ানি নুখুংনি বড় আবু বাই বেলাই খাদুলাই সবনকনি বখা খেলেংমা জোনা ফুনুকলাইজা শৈল এদিকে আমার পেশেন্ট পাই অপারেশন ছিল এই মাসের 7 তারিখে এই মাসের অক্টোবরের 7 তারিখে অপারেশন এখান থেকে অপশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হতে কলকাতাতে গেছিল মানে অ্যাকচুয়ালি পেশেন্ট এখানে বায়োপসি রিপোর্ট ধরা পড়েছে তো অপারেশন হওয়ার পরে যখন কলকাতা নিয়ে গেছি মানে আপনার বায়োপসি লেটের জন্য জমা দিচ্ছি 15 তারিখে তখন আমাদেরকে বলা হয়েছিল 8 থেকে 10 দিনে চলে আসবে ম্যাক্স টু ম্যাক্স আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে আমরা ডেইলি এক করে সকাল বিকাল আসি আজকে আসবে রাত্রে আসবে বিকাল আসবে সকালে আসবে কালকে আজ 2 দিন আসবে ফ্রাইডে থেকে ওনাদের আশায় ওনারা আমাদেরকে হ্যান্ড করছে না আসলে আমাকে কোনো বার্তা দেয় না আজকে যখন বলছে আরো 4-5 দিন সময় লাগবে আমরা জানি এটা অ্যাপেল সিকিউরিটি তো আমরা ভাবলাম যে তো নাইটিঙ্গেলে অপশন করিয়েছি নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি আপনার সিকিউরিটি না আমরা জানি না আপনারা গিয়ে এতে কথা বলুন বললাম আমরা তো নাইটিঙ্গেলে পাঠিয়েছি নাইটিঙ্গেল আনবে আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। তিনি কক্সবাজার জন হলব্রুনি কক্সবাজার আপডেটস মানাবা মকলদনি দি নিউজ এইটো আজ অর্থাৎ 31শে অক্টোবর যথাযোগ্য মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে
ভারতের প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াত দিবস প্রতিপালন করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের মূল সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের ঐক্য এবং সংহতির অন্যতম কারিগর হিসাবে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পক্ষ থেকে ৩৯তম প্রয়াত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যে এই কর্মসূচি বলিদান দিবস হিসাবে উদযাপনের নির্দেশ প্রদান করা হয়েছে। ভারতবর্ষের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি আজ থেকে ৩৯ বছর পূর্বে এই দিনে উনি আত্মবলিদান দিয়েছেন। দেশের সংহতি রক্ষার্থে ওনার নিরাপত্তা রক্ষীর হাতে মৃত্যুবরণ করেছিলেন। আজও দেশবাসী সেই কলঙ্কিত দিন এবং কালো অধ্যায়কে মন থেকে মুছে ফেলতে পারেনি। পাশাপাশি শ্রী সাহা দাবি করেন, ইন্দিরা গান্ধীর আমলে প্রকৃত অর্থে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারিত হয়। আজকের দিনে গোটা রাজ্য জুড়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আশিস কুমার সাহা দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলকে ইন্দিরা গান্ধীর দেখানো পথে এগিয়ে চলার জন্য আহ্বান রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গোটা কর্মসূচিতে আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। late Prime Minister Srimati Indira Gandhi. According to the program of the AICC, Tripura Pradesh Congress Committee also, including all district blocks and units, are observing this auspicious day of our we call Mother Indira Gandhi. You know, Indira was the symbol of development, symbol of the activities for the poor people, and integrity, and his dynamic leadership. Especially in 1971, Indiraji's bold step and planning has given the independence of Bangladesh. View report, Tripura News 8. রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্ত প্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আজও আরো একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি।
কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে যেহেতু কচ্ছপ বিলুপ্ত প্রায় প্রাণী তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল, তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। পড়ার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, এ ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে এলাকাবাসী আমরা সবাই মিললাম আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব, এই কারণে আমরা পাড়া সবাই মিললাম একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীনারায়ণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা দুরন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। গতকাল রাত আনুমানিক 9টা নাগাদ শালটিলা এলাকায় ভোডাফোনের টাওয়ারে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষরা। আতঙ্কিত এলাকাবাসীরা সাথে সাথে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে এসে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকাবাসীদের অভিমত হচ্ছে সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গাতে অসুরক্ষিত অবস্থায় টাওয়ারগুলোর অবস্থানের কারণে এই প্রকারের অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে যথেষ্ট ক্ষিপ্রতার সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি জনবহুল শালটিলা এলাকা। ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে ওইখানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে আগুন দাউ দাউ করে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, একটা খুব আগুন হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি আয়ত্তে আছে সবকিছু। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এইসব কিছু শর্ট সার্কিটের ফলে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেটআপ আছে, আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার, ভোডাফোন বা আইটি যে আমরা পেতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইবো, আগুন নিভছে আপাতত। আগুন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। একদিকে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ত্রিপুরা, কিন্তু প্রায়শই এমন কতগুলো ঘটনা সামনে উঠে আসে যেগুলো চোখে আঙ্গুল দিয়ে বারবার যেন বলার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্রগুলোর কথা। এবার রাজধানীর এক বেসরকারি নার্সিং হোমের
চিকিৎসা ব্যবস্থার জেরে নাকাল রোগী সহ রোগীর পরিবার পরিজনেরা। এবারে অভিযোগ, গ্র্যান্ড নিউজ ক্লাবের সংলগ্ন এলাকার জনৈকা নমিতা রানী সাহা আগরতলার নাইটিঙ্গেল নার্সিং হোমে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিজনদের তরফ থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। এর ফাঁকে নাইটিঙ্গেল নার্সিং হোমে করানো বায়োপসি রিপোর্ট প্রদান নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পর্যন্ত এর সাথে বারবার কথায় খেলাপ করেছে বলেই অভিযোগ। চলতি মাসের 7 তারিখ অপারেশন হয়ে গেলেও দীর্ঘ প্রায় 23 দিন পরেও সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে সংশ্লিষ্ট রোগীর বায়োপসি রিপোর্ট তুলে দিতে পারছে না, যার জন্য বা যার ফলে কলকাতাতে গিয়েও সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করাতে পারছে না বলেই পরিজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রোগীর পরিজনরা এরা আরো আজ সংঘবদ্ধভাবে নাইটিঙ্গেল হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিকভাবে বা প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। এখান থেকে আমার পেশেন্ট পার্টির অপারেশন ছিল এই মাসের 7 তারিখে, এই মাসের অক্টোবর মাসের 7 তারিখে অপারেশন হয়েছে। এখান থেকে অপারেশন হওয়ার পরে পেশেন্টের অবস্থা সিরিয়াস হওয়াতে আমরা কলকাতাতে নিয়ে গেছিলাম। ওইখানে অ্যাকচুয়ালি পেশেন্টের এখানে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। তো অপারেশন হওয়ার পরে যখন আমরা কলকাতা নিয়ে গেছি, এখানে আপনার বায়োপসি প্লেটের জন্য জমা দিয়েছি 15 তারিখে। তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, ম্যাক্স টু ম্যাক্স। আজকে হয়ে গেল 8 থেকে 10 দিনের মধ্যে। আমরা ডেইলি একবার করে সকাল বিকাল আসছি। আজকে আসবে, রাত্রে আসবে, বিকালে আসবে, সকালে আসবে, কালকে আসবে, 2 দিন আসবে। আমরা ফ্লাইটের টিকিট করছি ওনাদের আশায়, বাট ওনারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে না। আসলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আজকে যখন এসছি বলছে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা জানি না, এটা অ্যাপোলোর রেসপন্সিবিলিটি। তো আমরা ভাবলাম যে আমরা তো নাইটিঙ্গেলে অপারেশন করিয়েছি, নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, আপনাদের রেসপন্সিবিলিটি। না, আমরা জানি না, আপনারা গিয়ে অ্যাপোলোতে কথা বলুন। বলে আমরা তো নাইটিঙ্গেল থেকে পাঠিয়েছি, নাইটিঙ্গেল জানবে। বলে না, আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভ ভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারী। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন।
এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী